ফিল্ডিং এর সিদ্ধান্ত নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স। একদম কাদেরকে আমরা দেখছি রবিদা? গতকাল ভাইস খান ম্যান অফ দ্য টুর্নামেন্ট ছিল। বোলিং মার্কে ভাইস খান, 2 গোড়া পতনকারী ব্যাটার। একদিকে সুনীল চাপড়ি, অপরদিকে প্রচেস কাপু। একদিকে মুম্বাই, ভারতের মূলধনের রাজধানী থেকে আসা, এবং অপরদিকে দিল্লি, যদিও দিল্লিতে থাকা হয় কিন্তু জন্মটা মশলা বাগান কেরালায়। বল হাতে ভাইস খান ইউপির। তবে নিঃসন্দেহে এই ম্যাচটা কিন্তু এই টুর্নামেন্টের অন্যতম সেরা ম্যাচ হবে। দুটি দলের দিকে যদি আমরা একটু নজর রাখি, কারা কারা খেলছে আজকে। নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্সের পক্ষে মুন্না, ডোল, আমন যাদব, শশী, ভাইস খান, সচিন, রাজা আলী, আসিফ, থমাস টায়াস, রিয়াজ, ফিরাজ, রিন্টু। প্রথম বল লেফট শট, ডিপ এক্সট্রা কভারের দিকে হাওয়াই বল, ফিল্ডসম্যান। আর প্রথম বল থেকে উইকেট পতন। বড় উইকেট ফিরতে হবে কাপুকে। বসন্তীয় শিবিরের জন্য বড় একটা ঝটকা বলবো আমরা। একদম যেটা আমরা বলছিলাম রবিদা, আমরা যদি প্রতিপক্ষ দল বসন্তিয়া মোহামেডান স্পোর্টিং, চোখ রাখি কাপু, জিসান, সাওয়ান, হেলমেট, শুভম, সুনীল চাপড়ি, ভুবি, বিল্লি, বিট্টু, রামু, আকিস। চারটা বেজে 30 মিনিটে প্রথম বলটি হয়, অর্থাৎ এখান থেকে সময় শুরু হলো 8 ওভারের ম্যাচ, যেখানে নির্ধারিত সময় কিন্তু 35 মিনিট। এই নির্ধারিত সময়ের মধ্যে কিন্তু অন্তত ওভার কমপ্লিট করতে হবে। দ্বিতীয় বল, এবার হালকা হাতে খেললেন, ঠেলে দিয়ে পুশ করলেন আমার ব্যানার্স। যতক্ষণ ফিল করবেন একটা রানের জন্য জায়গা বদল। এখান থেকে আরো একবার সুনীল চাপড়ি, ডিপে ফিল্ডসম্যান ওয়েট করছিলেন। রবিদা গতকাল যেখানে শেষ করেছিলেন ভাইস খান, সেখান থেকে কি আজকে শুরুটা করলেন? গতকালকের ম্যান অফ দ্য টুর্নামেন্ট। দুটি দলে কিন্তু বহু ভিন রাজ্যের খেলোয়াড়। একটু আগে আমরা বলছিলাম নামগুলো। নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স, যেখানে আমন যাদব ইউপি, শশী দিল্লি, ভাইস খান ইউপি, সচিন মুম্বাই, রাজা আলী ইউপির, আসিফ গুজরাটের, থমাস মুম্বাই, রিয়াজ কেরালা এবং ফিরোজ কেরালার। একদম ভিন রাজ্যের প্রচুর খেলোয়াড় আজ এবং আগামীকাল কাতি অরবিন্দ স্টেডিয়ামে ব্যাট বলের যুদ্ধে তারা অবতীর্ণ হবেন, নিজেদের সেরাটা উজাড় করে দেবেন। ভাইস খান দুটো উইকেট এখান থেকে হালকা প্লেসমেন্ট। থমাস ডায়াস মুম্বাই টেনিস ক্রিকেটের একটা বড় নাম আমরা বলে থাকি। এই মরশুমের শুরুর দিক থেকে নেটওয়ার্ক মোবাইল দলের হয়ে প্রত্যেকটা টুর্নামেন্টে তাকে আমরা দেখছি, থমাস ডায়াসকে। ভাইস খান যে স্টার্টটা দিলেন, শুরুটা বলে দেবে তোমাকে তোমার বাকি সময়টা কেমন কাটবে। এখান থেকে রিভার্সের চেষ্টা, প্রশংসা করবো রবিদা, আমরা ভাইসের প্রশংসা করতে হবে এখান থেকে। যে বোলিং পারফরমেন্সটা, যে প্রথম ওভারটা যেভাবে করে যাচ্ছেন ভাইস খান, এখনো পর্যন্ত সফল বোলার, দুটো উইকেট তার ঝুলিতে। একদম তাই, এখনো ওভার শেষ হয়নি, কিন্তু প্রথম
ওভারে দুটো আঘাত এনেছেন তিনি। গতকালকে ম্যান অফ দ্য টুর্নামেন্ট, নিজের সেরা বোলিংটা উপহার দিয়েছিলেন মহিষাদল এমএলএ কাপে, আর সেই ধারাটা আজকেও যেন বজায় রাখতে চাইছেন। মাঠ জুড়ে খেলার তরে চড়বে ভারত, বাড়বে তাপ, বর্ণ জাতির ভেদাভেদ মোদের কাঠি দীপিকা। মাঠ জুড়ে খেলার তরে চড়বে ভারত, বাড়বে তাপ, বর্ণ জাতির ভেদাভেদ মোদের কাঠি দীপিকা। নামবে না চোখ, মানবো না হার, শেষ তবে শেষ বলে যেভাবে উইকেটটা ফেলেন, রামুর উইকেটটা, নিঃসন্দেহে আবারও যেন বিধ্বংসী মেজাজটা ধরে রাখলেন। গতকালকে নিশ্চয়ই স্মরণে আছে মহিষাদল এমএলএ কাপে প্রথম ম্যাচে এইভাবে বিধ্বংসী বোলিংটা করেছিলেন এবং সেই ম্যাচেও ম্যান অফ দ্য ম্যাচ ছিলেন। এবং প্রথম ম্যাচ নয়, তুমি সেমিফাইনাল ম্যাচের কথাটা বলবে, যেখানে সরোজ প্রামাণিক তাদের এগেনস্টে সরোজকে যেভাবে ক্লিন বলটা করেছিলেন, সেটা বহুদিন মনে রাখবে। ভাইসের যে ড্রিম বলটা, যেখান থেকে ফাইনালের রাস্তাটা পাকা করে দিয়েছিল আমান ব্রিগেডের। রাহুল দেব পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা টাউনের এই খেলোয়াড়, দীর্ঘদিন বড় দলের হয়ে খেলেছেন। আজকে বড় ম্যাচ, তার বোলিং কিভাবে অন্তত দল পায় এবং কিভাবে নিজেকে ইউটিলাইজ করতে পারে, রিন্টো তিনি বল করবেন। এখান থেকে কোথাও না কোথাও অনেকটা বাইরে। প্রত্যেকে আরো একবার আমরা স্বাগত জানাচ্ছি 22 গজ থেকে। চড়বে ভারত, বাড়বে তাপ, এবার আবার দিদি কাপ থেকে। এখান থেকে শরীর থেকে অনেকটা দূরে, অ্যাওয়ে ফ্রম দ্য বডি খেলার চেষ্টা। স্ট্রেট টু দ্য বোলার ড্রাইভ। নির্ধারিত 8 ওভারের ম্যাচ আপনারা প্রত্যেকে দেখছেন, চাক্ষুষ করছেন। চতুর্থ ম্যাচ একটা টুর্নামেন্টের প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ নাম্বার 4। এখান থেকে আরো একবার অ্যাক্রস দ্য লাইন, ফিল্ডসম্যানকে বিট করে বল যাবে মাঠের বাইরে এবং দিয়ে যাবে 4টে রান। বসতিয়া মোহামেডান স্পোর্টিং এবং অপরদিকে তাদের প্রতিপক্ষ দল টিম নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স। পরের বল, উঁচু শট, মিড উইকেটের উপর দিয়ে আকাশকে ছুঁয়ে পৌঁছে গেল একেবারে সঠিক ঠিকানায়। লড়াই জগৎ, বড় খেলার বড় খবর, হার না মেনে যে তার সাহস, খেলানি জুড়ে মাঠ জুড়ে খেলার তরে। দলীয় রান সায়ন। এখনো পর্যন্ত 12। এলইডি স্কোরটা অনেক ছোট হয়ে যাচ্ছে সায়ন, কেউ দেখতে পাচ্ছে না পাবলিক। মূল মঞ্চে দুদিকে যে এলইডিতে স্কোরটা আছে, এখান থেকে কিছু দেখা যাচ্ছে না। আপ স্টাম্পে পড়ে খাটলেনদের বল কাট করেছেন। পরের খেলা সাথে পরের খেলা সবুজ ঘাসের বুক ছেড়ে চলে গেল মাঠের বাইরে। হ্যাচ 11 বনাম হারিদ 11, হারিদ অংশু 11 হুগলি। দুটো দলের অধিনায়ককে অনুরোধ করা আছে, আপনারা মূল মঞ্চের পাশে এসে টস করুন। পরের খেলা ফার্স্ট কোয়ার্টার ফাইনাল, হ্যাচ 11 বনাম হারিদ অংশু 11 হুগলি। দুটো টিমের প্লেয়ারদের অনুরোধ করা আছে, আপনারা মূল মঞ্চের পাশে এসে টস করুন এবং ফটো সেশন করুন। 5 বল থেকে 15 রানে অপরাজিত। দেখো সুরজিৎ এখনো পর্যন্ত 6টি বল থেকে 21 রানে পৌঁছে গেল। হাততালির বন্যা বয়ে যাচ্ছে আজকে অরবিন্দ স্টেডিয়ামে। একদম তাই রবিদা, অ্যাটাক ইজ দ্য বেস্ট অফেন্স, আমরা কেন বারবার বলি। শুরুর দিকে প্রথম ওভার থেকে কয়েকটা উইকেট এসছে, ভাইস খান চমৎকার একটা ওভার করে গেছেন। তারপর রিন্টুর এই ওভার থেকে যে দাপটের সঙ্গে কামব্যাক করেছে দল,
বসন্তিয়া মোহামেডান স্পোর্টিং করতালি প্রত্যেকে দিতে চাইবেন, কামব্যাকটা আসছে। অবশ্যই প্রথম ওভারে করতালি ছিল ভাইস খানের জন্য, তবে দ্বিতীয় ওভারে হেলমেট যেভাবে অন্তত আক্রমণ সানাচ্ছেন, নয় নয় করে ওভারে যদি আমরা দেখি দুটো ওভার বাউন্ডারি, দুটো বাউন্ডারি চলে এসছে, একটি ওয়াইড, এখনো পর্যন্ত 21টি রান চলে এসছে এই ওভারে। এখান থেকে আরো একবার ফুল টস, দ্রুততার সঙ্গে, এটা কি কোথাও না কোথাও একটা ভুল? ভাইস খান একটু তৎপর হলে রান আউট হিসেবে উইকেটটা আসতে পারতো রবিদা। একদম তাই, হেলমেট ব্যাটে বলে হওয়ার সাথে সাথে কিন্তু দৌড় দিয়েছিলেন, তবে শুভম কিন্তু প্রস্তুত ছিলেন না। একটু যদি তৎপর হতেন তাহলে এখানে হয়তো একটা অঘটন ঘটতে পারতো। একদম যেটা হয়নি, আসছি পরে সে কথায়। দ্বিতীয় ওভার সেটা কমপ্লিট হয়ে যাবে। ওভার নাম্বার 2 কামস টু এন এন্ড। 2 ওভার শেষে সংগৃহীত রান সব মিলিয়ে 23, 3 উইকেটের বিনিময়। প্রথম ওভারটা যদি ফিল্ডারদের জন্য হয়, বোলারদের জন্য হয়। দ্বিতীয় ওভারটা কামব্যাক করেছে বসন্তিয়া, কামব্যাকের ওভার বলবো আমরা রবিদা। দ্বিতীয় ওভার থেকে হেলমেট চমৎকার ব্যাটিংটা করে গেলেন। তৃতীয় ওভারে খেলা শুরু হবে, 22 রানে অপরাজিত হেলমেট এবং একটি অতিরিক্ত, সব মিলিয়ে 23 JK11 দলের। দুটি বড় দল, JK11 মেদিনীপুর, যার মেন্টর রয়েছেন আজকে মোশারফ দা, এবং অপরদিকে বসন্তে মোহামেডান স্পোর্টিং, যার ফ্র্যাঞ্চাইজি মোশারফ, এবং অপরদিকে নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্সে যার ফ্র্যাঞ্চাইজি উত্তম ওঝা। বোলিং মারকে ফিরোজ, দ্য ম্যান ফ্রম কেরালা। একেবারে বিডি অফিস প্রান্ত থেকে ভারতের মশলা বাগান কেরালার এই খেলোয়াড়। প্রথম বল, তবে ফুটওয়ার্ক খুব একটা ছিল না। ফুটওয়ার্ক যদি থাকতো, এগিয়ে গিয়ে যদি অন্তত খেলতে পারতেন, বড় শট আসতে পারতো। একদম নিজের প্রতি একটু তিতি বিরক্ত দেখলে তুমি রবিদা। কোথাও না কোথাও একটু ফুটওয়ার্ক কম ছিল, যে কারণে ঠিক সম্পর্কটা হয়নি। আফসোস করছেন ব্যাটার। খুব ভালো ছন্দে বিচরণ করছে আজকের এই শেষ অর্থাৎ চতুর্থ ম্যাচের প্রথম ইনিংসে। ডোন ভিউ প্রতিনিয়ত আজকে মাঠে দর্শক জায়ান্টস কিনে তারা নজর রাখছেন কিভাবে ডোন ভিউ হচ্ছে, এবং যারা আজকে আইস রকার লাইভ স্ট্রিমিংয়ে চোখ রেখেছেন তারাও দেখছেন কখনো কাঁথি শহর, কখনো অরবিন্দ স্টেডিয়ামের খেলার প্রতিটা মুহূর্তের আপডেট। একদম আইস রকার স্পোর্টস লাইভের মাধ্যমে ছড়িয়ে যাচ্ছে দেশ দুনিয়ার প্রত্যেকটা প্রান্তে। দিদি কাপ সিজন 3 এখান থেকে হালকা হাতে খেলার চেষ্টা, ঠিক মতো খেলা হয়নি। ফিল্ডসম্যান ছিলেন শর্ট ফাইন লেগে। চমৎকার বোলিং। প্রথম ওভারটা ভাইস খান, দ্বিতীয় ওভারটা একটা খরচপূর্ণ ওভার রিন্টুর। তৃতীয় ওভার থেকে ফিরোজ আবার কামব্যাকটা করিয়ে দিয়ে যাচ্ছেন। 3 বল থেকে একটা রান খরচ করেছেন এই ওভার থেকে। এটাই হচ্ছে শর্ট ফর্মার ক্রিকেটের উন্মাদনা। কখনো কোন ওভারে যে পালা বদল হয় সেটা বলা মুশকিল। এই মুহূর্তে স্কোয়ার লেগের উপর দিয়ে বিগ হিট, দৃষ্টিনন্দন ওভার বাউন্ডারি। এবং দুটো টিমের তুমি ডাগ আউট দেখো রবিদা, যখন ওভার বাউন্ডারি আসছে। বসন্তিয়া মোহামেডান স্পোর্টিং তাদের ডাগ আউট উপচে পড়ছে, আবার অপরদিকে তুমি যখন উইকেট আসছে নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স তাদের ডাক আউট, কিছুটা খুশি আসছে। এটা চলতে থাকবে, লড়াই থাকবে শেয়ানে। একদম তাই, কারণ নেটওয়ার্ক এবং বসন্তিয়া যাদের লড়াইটা একবারে জমজমাটি হয়। পরের বল বিগ হিট, আছড়ে পড়ছে একের পর এক বল জনসমুদ্রে। করতালির বন্যায় প্লাবিত হচ্ছে আজকে অরবিন্দ স্টেডিয়াম। সত্যি চোখ জোড়ানো ব্যাটিং। একদম প্রথম সারির ব্যাটার তারা ডাগ আউটে ফিরলে কি হবে, আমি আমার ব্যাটকে কথা বলাবো। এই ওভারে 5 বল থেকে 13 রান, শেষ বল থেকে কামব্যাক করে গেল ফিরোজ। এই ওভার থেকে সব মিলিয়ে 13 রান, দুটো
বড় শট এসছে এই ওভার থেকে। রান সংখ্যা 3 ওভার শেষে 36। দেখো রবিদা, প্রথম ওভারটা একটা ভাইটাল ওভার, তারপরের ওভারে কামব্যাক করেছিল। এই ওভার থেকে দুটো ওভার বাউন্ডারি। ইকুয়েশনের কথা যদি বলি আমরা, 3 ওভার শেষে 36, ঠিক জায়গায় আছে দল। কমছে পারদ, বাড়ছে ক্রিকেটের উত্তাপ, সবার হৃদয়ে কাঁথি দিদি কাপ। যদিও দিদি কাপের বয়স খুব একটা বেশি হয়নি, তবে এই কম বয়সে যেভাবে দর্শক কুলকে আজকে এক সুতোয়, এক মালায় অন্তত গেঁথে ফেলেছেন, অবশ্যই এই টুর্নামেন্টের মূল কাণ্ডারি, এই টুর্নামেন্টের মুখ্য উপদেষ্টা, জনদরদে আমাদের সবার প্রিয় শুভকাশ গিরি। শশী, দিল্লি থেকে আসা শশী, তিনি বল করবেন একেবারে সুপার মার্কেট প্রান্ত থেকে। ধেয়ে আসছে দর্শক। তবে গতকালকে স্মৃতি আবারও অন্তত স্মৃতি রোমন্থনে ভেসে উঠছে। শেষ ওভার সেমিফাইনাল ম্যাচে 10 রান দরকার জয়ের জন্য, কিন্তু এই শশী কিভাবে রাতের আকাশে চাঁদ দেখিয়েছিলেন, কিভাবে নিজের আলোয় আলোকিত করেছিলেন। 10 রানটা কিন্তু অন্তত ব্যাটারদের করতে দেয়নি। শেষের অসাধারণ ম্যাচ। এখান থেকে নতুন দিন, নতুন ভাবে নিজেকে মেলে ধরতে হবে। একদম তুমি যেটা বললে রবিদা, গতকালকের কথাটাই আমরা যদি বলি, রাজু 11 গল্ফ ড্রিম দলের হয়ে এক সময় 6 বল থেকে 10, সেখান থেকে 4 বল থেকে 6 প্রয়োজন ছিল, সেটা ডিফেন্ড করেছিলেন শশী। এখান থেকে এটা যাবে ঠিকানা লেখা হয়ে উড়ে উড়ে একেবারে জনসমুদ্রে। বসন্তিয়া মোহামেডান স্পোর্টিং, তাদের ডাগ আউট, চিৎকার আসছে। 11 বল থেকে 29 রানে ব্যাট করছেন হেলমেট। শুভম এখনো পর্যন্ত 12 রানে অপরাজিত 4 বল থেকে। প্রথম বলটি ডট, দ্বিতীয় বলে ওভার বাউন্ডারি। তবে আত্মবিশ্বাস যেভাবে আজকে আমরা দেখতে পাচ্ছি হেলমেটের, খেলোয়াড়ে যখন আত্মবিশ্বাস উপরে থাকে, এরকম আত্মবিশ্বাসী শটটা আমরা দেখতে পাই। শুরু থেকে একেবারে আক্রমণ। তৃতীয় বল, এখান থেকে আরো একবার পড়ার পরে একটু নিচু হয়ে যায়। রবিদা, তুমি যেটা বললে শুরু থেকে আক্রমণ, হেলমেট এটা ঠিক করে এসছেন। উইকেট যায় যাক, আমি আমার স্বভাবসিদ্ধ খেলাটা খেলবো, তবেই কিন্তু রান আসবে। স্কোরবোর্ডটা আমাকে সচল রাখতে হবে। হেলমেট দর্শকদের হৃদয়টা জয় করে নিয়েছেন। পরের বল, এবার কিন্তু শর্ট অফ লেন বল, যেখান থেকে পাওয়ারফুল শট হেলমেটের, ওভার বাউন্ডারি। ডাকআউট দেখো কিভাবে করতালিতে অন্তত প্লাবিত করে দিচ্ছে, করারই কথা। কারণ শুরুটা কিন্তু ভালো হয়নি, যেখানে মাত্র 1টি রান, তারপরে দ্বিতীয় ওভারে 22 রান, তৃতীয় ওভারে 13 রান, সব মিলে এখনো পর্যন্ত রান সংখ্যা 48, 3 উইকেটের বিনিময়ে। 13 বল 35 রান হেলমেটের। আস্তে আস্তে দিনের আলো কমে আসছে, একটু বাদেই আলোকিত হবে বাতিস্তম্ভের আলোয় শশী। এখান থেকে সেন্সেবল ক্রিকেট বলবো হেলমেটের। কাভার অঞ্চলের দিকে অনেকটা ডান দিকে ছুটে গেছিলেন, যদিও একটাকে দুটো ওরতে কনভার্ট করলো। রবিতা দেখো এই জায়গাটায় তুমি কি বলবে? এই ছোট্ট ছোট্ট ভুল তুমি যদি এই লেভেলের ক্রিকেটে করে থাকো, এই ছোট্ট ছোট্ট ভুল তোমাকে ছিটকে দেবে টুর্নামেন্ট থেকে। একদম তাই। নিশ্চয়ই প্রথম ম্যাচের কথা মনে আছে, একটা ছোট্ট ভুল আসপাসওয়ান যেভাবে ব্যাট করছিলেন, সেই ছোট্ট ভুল আসপাসওয়ানকে কিন্তু ডাকআউটে ফেরত যেতে হয়েছিল। তবে এই শর্ট ফরম্যাটে ছোট্ট ছোট্ট ভুল অনেক সময় বড় আকার নেয়। আবার একটি রানের অর্থ রান বাড়লো, দল পৌঁছে গেল 51-তে। প্রথম উইকেট 0 রানে মাথায়, দ্বিতীয় 1, তৃতীয় 1, 50 রানের পার্টনারশিপ। অর্থাৎ এখনো পর্যন্ত 50 রানের পার্টনারশিপ চলে এসছে চতুর্থ উইকেটের জুটিতে। অর্ধেক সফল হয়ে গেল বসন্তিয়া মোহামেডান স্পোর্টিং, যাদের সংগৃহীত হয়েছে 51, 12.75। বাকি রয়েছে 4 ওভার। আর এখান থেকে বাকি 4 ওভারে কত রান হবে সেটা অন্তত জানার জন্য আপনারা ওয়েট করছেন। আর নিশ্চিতভাবে বাকি 4 ওভারে অন্তত বসন্তিয়া মোহামেডান স্পোর্টিং এর ব্যাটাররা আরো বেশি আক্রমণে যাবে। তবে নেটওয়ার্ক মোবাইল ইলেকট্রনিক্স তারাও চাইবেন অন্তত এখান থেকে ব্যাটারদের আটকে রাখতে। কি হবে বাকি 4 ওভারে? প্রথম 4 ওভার 51, শুরু হবে নতুন ওভার। শুরুতে
আর রাম সঙ্গে রাজা। ধন্যবাদ রবিদা, ধন্যবাদ সুরজিৎ। আমন্ত্রণ জানাবো রাজাকে। बहुत बहुत धन्यवाद रामदा। 50 रनों का जो पार्टनरशिप बना था उनको ब्रेक किया है। अब बल्लेबाजी के लिए एक ऐसे बल्लेबाज आ रहा है जानो, मतलब ऐसे खिलाड़ी जो काफी कम समय में रामदा पूरे वेस्ट बंगाल में कहें या फिर पूरे टेनिस क्रिकेट के जगत में परचम लहराया है। खेत्री साहब, आकाश खेत्री। একদম ঠিকই কথা বলেছো রাজা। অল্প সময়ে নিজের নাম কামিয়েছেন, আইডেন্টিটি বানিয়েছেন, এটা কিন্তু সব থেকে বড় কথা। আইডেন্টিটি বানানো অতটা সোজা নয়। আইডেন্টিটি বানাতে হলে ক্ষমতা দরকার, অধ্যাবসায় দরকার, পরিশ্রমের দরকার। बिल्कुल, काफी पसंद है मुझे इनका वो शॉट्स खेलने का तरीका, क्योंकि काफी निडर बल्लेबाज है। वो गेंदबाज बदलता है, वो गेंदबाज बदलता है, मगर इनका रवैया वहीं रहता है। स्टैंड एंड डिलीवर, साथ ही साथ क्लासिकल अंदाज में कवर के क्षेत्र में काफी अच्छा खेलते हैं ये। আর এ বলটি কিন্তু হোয়াইটের হাত ধরে একটি রান এলো, অতিরিক্তের হাত ধরে একটি রান এলো, দলগত রান বাড়লো। প্রথম 4 ওভারে যেখানে 51, শেষ 4 ওভারে অবশ্যই রানটা 3 অঙ্কে পৌঁছানোর সম্ভাবনা। क्या बात है खेत्री साहब। मैं इसी चीज की बात कर रहा था कि इनका रवैया सबसे अलग है। इनकी एक झलक मानो सबसे अलग दिखती है। मैदान पे जब आते हैं तो रवैया इनका सबसे बेहतरीन अंदाज में दिखता है। व्हाट अ शॉट खेत्री साहब। खेत्री साहब आए हैं, खेत्री साहब अपने अंदाज में छा गए। अब दूधिया रोशनी में रामदा पूरा ग्राउंड झूमेगा, ऐसा मानो पूरा इंडिया दीदी कप को एंजॉय करेगा। একদম ঠিকই কথা বলেছো। আমরা আগে থেকে চর্চা করছিলাম যে যখনই দিন শেষ হবে, রাত শুরু হবে, এই মাঠের রং রূপ সব কিছু কিন্তু পাল্টে যাবে। তো সত্যি চমৎকার বাতিস্তম্ভের বাতি কিন্তু এই মুহূর্তে কিন্তু জ্বলে গেছে। তো আমরা জানি দিদি কাপ নিয়ে একটা উন্মাদনা আছে মাঠের বাইরে, প্রচুর সমর্থক। খেত্রী এবারে কিন্তু স্কোয়ার অফ দ্য উইকেট খেলেছেন, আর এটি বাউন্ডারি কাছ বরাবর চমৎকার ফিল্ডিং, একের জায়গায় 2-এ কনভার্ট করলেন, 2টি রান বাড়লো। টোটাল স্কোর 60, 3 উইকেটের বিনিময়ে, 4 উইকেটের বিনিময়ে। कुछ ऐसे खिलाड़ी होते हैं ना, ऐसा मानो उनको देखते ही रहने का मन करता है। उनमें से एक ये है। इतनी आसानी के साथ ये शॉट सिलेक्शन करते हैं, या फिर मानो इतनी आसानी के साथ ये हर एक गेंद के लिए तैयार हो जाते हैं। वो 6 के साथ शुरुआत हुआ था, उसके बाद डबल आया है, यानी पिछली 4 गेंदों पे 8 बना चुके हैं। 200 का स्ट्राइक रेट इनका। তো প্রথম উইকেট যেখানে 0 রানে, দ্বিতীয় উইকেট 1, তৃতীয় 1, তারপরে যে একটা পার্টনারশিপ 51 রান পর্যন্ত কিন্তু যে পার্টনারশিপে একটা রান এসছে, একটা ইমারত গড়ার কাজে কিন্তু তারা মনটা দিয়েছিলেন এবং একটা ভালো রান এসছে, যে কারণে সেখান থেকে এবারে অ্যাক্রস দ্য লাইন খেলার চেষ্টা, ব্যাটে বলের সম্পর্ক হয়েছে, কিন্তু বাউন্ডারি আসবে না। একটি রানের জন্য কিন্তু সন্তুষ্ট থাকতে হচ্ছে। দলের রান আরও একটি বাড়লো, 61, 4 উইকেটের বিনিময়ে। 61 पे 4। शुभम, मैन फ्रॉम यूपी, एक परफेक्ट जेन्युइन ऑलराउंडर है ये, और कुछ इसी अंदाज में करना होगा आज बल्लेबाजी। विकेट गवा दिए हैं तो इस समय थोड़ा सा वक्त ले रहे हैं, और वक्त लेना पड़ेगा रामदा, क्योंकि एक और अगर विकेट आ गई तो मुश्किलात आपकी बढ़ जाएगी। একদম ঠিকই কথা বলেছো, কেননা 4 উইকেটের পরে যে উইকেটগুলি থাকে যথেষ্ট গুরুত্বপূর্ণ, যেহেতু মিডল অর্ডার ব্যাটাররা একটা দায়িত্ব পালন করে, সেই দায়িত্বটা পালন করতে হবে। দায়িত্ব পালন করতে পারলে কিন্তু 3 অঙ্কে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। রানটা 3 অঙ্কে নিয়ে যেতে পারলে, যেহেতু রাতের ক্রিকেট চলে আসবে সেকেন্ড ইনিংসে, সেখানে কিছুটা হলেও কিন্তু ব্যাটারদের সমস্যার সম্মুখীন হতে হবে। देखिए अब पूरा ये इनिंग्स ही घूमेगा खेत्री और शुभम के इर्द गिर्द। ये दोनों बल्लेबाजी कैसे करेंगे, या फिर ये दोनों बल्लेबाज किस तरीके से अपने अंतिम समय तक खेलने का प्रयास करेंगे, वो दिखेगा। वहीं अगर नेटवर्क मोबाइल की बात की जाए, जिस तरीके से कमबैक किया है, या फिर जिस तरीके से इन्होंने आज शुरुआत की है, एक अच्छी टीम बनके उभरी है। इस साल अगर आप देख रहे हैं नेटवर्क मोबाइल कप को, हमेशा हर जगह पार्टिसिपेट करते हैं,
उनका रवैया अटैकिंग मूड में रहता है। बैटिंग लाइनअप की अगर बात करें, काफी सारे बैटिंग लाइनअप हैं या फिर कहें काफी सारे दिग्गजों को अपने टीम में शामिल किया है। थॉमस डायस की अगुवाई में ये टीम खेलती है। बल्लेबाजी की अगर बात की जाए, অবশ্যই ঠিকই কথা, যথেষ্ট ভালো দল সাজিয়েছে উত্তম নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স। এই মরশুমে অনেক গ্র্যান্ড স্লাম যারা অংশ নিচ্ছে, তো আরও একটা গ্র্যান্ড স্লাম তারা এবছর অংশ নিয়েছে দিদি কাপ সিজন 3-তে। ये तो मलिंगा साहब है भाई साहब। ये नाम इनका अलग हो सकता है, मगर नाम के साथ क्या फर्क पड़ता है? वो नाम में क्या रखा है? काम बेहतर करके आपको देना पड़ेगा। काम इनका मलिंगा जैसा है। और नाम भी हम रख देंगे, इसका नाम मालिंगा। রিয়াজ এবারে কিন্তু চমৎকার খেলেছেন, একটি রানের জন্য প্লেসমেন্ট, 1 রানের জন্য ভালো প্লেসমেন্ট, আরও একটি রান যোগ হলো দলের খাতে। বড় শট এই ওভারে এখনো পর্যন্ত কিন্তু আসেনি। रियाज मलिंगा सामने खेतरी साहब। ये बैटल सबसे बेहतर होगा। दो यंगस्टर जब आमने सामने होते हैं तो ऐसा मानो बैटल देखने लायक होता है। लाइट अब आ चुकी है, यानी दूधिया रोशनी में आप देख रहे हैं, ऐसा मानो लाइव में अगर देख रहे हैं अगर तो मिसमराइज हो जाएगी आपकी आंखें। स्पेक्टेकुलर, वाव, अद्भुत, अविश्वसनीय। आप ऐसा मानो इस ग्राउंड के लिए बने हैं आप, खेतरी साहब। কি অসাধারণ শট দেখো, একদম বোলারের বাঁধন আলগা করে, বেস্টরিকে ছিন্ন ভিন্ন করে একদম ওই এক্সট্রা কভারের মাথার উপর দিয়ে পাঠিয়ে দিলেন মাঠের বাইরে। हेलीकॉप्टर। এমএসডি अब लड़ाई अपना, मैंने कहा ना ये बैटल अच्छा दिखेगा। वो पिछला वाला बल्लेबाज के नाम था, इस समय गेंदबाज के नाम है। मलिंगा साहब वर्सेस खेतरी, दो यंगस्टर। एक ऐसा क्रिकेट आप देख रहे हैं, 3 सालों में पूरे भारत में दीदी कप का परचम लहराया है। এবারে কিন্তু একটা ভালো শট দেখলাম, আবার খেতরি। সত্যি আজকে বুম বুম খেতরি সেই নামে যেন সারা মাঠ উচ্চারিত হচ্ছে, দর্শকরা তাড়িয়ে তাড়িয়ে মুখিয়ে মুখিয়ে উপভোগ করছেন খেতরির ব্যাটিং। আজকে খেতরি যেভাবে ব্যাটিংয়ের শৌর্য, ব্যাটিংয়ের দাপট দেখাচ্ছেন, অনেকদিন মনের মণিকোঠায় লালন পালন করবেন। तो 7 वाओ বল থেকে खेतरी, 19। यस वाओ खेतरी है ये। 7 पे 19 था। इस बार इनकी कलाइयां माशाअल्लाह। खेतरी साहब 4 रन और आता हुआ। 4 देने का स्टाइल थोड़ा सा अलग हो चुका है सुदीप्त घोष का। सीबी का अंपायर, काफी एक्सपीरियंस अंपायर बीच मैदान पे आपको दिख रहे हैं। एक तरफ पांडे सर, दूसरी तरफ सुदीप्त घोष। थर्ड अंपायर ग्रुप में मौजूद है मिस्टर प्रसन्नजीत दत्त। वो तरुण तुर्की है, তরুণ তুর্কি আম্পায়ার প্রসেনজিৎ দত্ত, চিরকিশোর প্রসেনজিৎ দত্ত। खेतरी, इस समय ये बैटल तो खेतरी साहब जीते हैं। इनका बैटल देखने लायक होता है, इनकी बल्लेबाजी देखने लायक होती है। ऑप्शन पे थोड़ी सी बाहर, वाइड का इशारा, एक और अतिरिक्त रन। स्कोर कम से कम आपको बनाने पड़ेंगे 120 130। अगर 120 या 130 बन गए तो फिर आप कह सकते हैं कि टोटल ठीक ठाक है भाई साहब, आप उसके लिए डिफेंड के लिए जा सकते हैं। फिर से सामने खेलना पसंद करते हैं, ये सीधा बल्ला इनका। एक और रन इस सिंगल के साथ स्कोर में होगा इजाफा, स्कोर पहुंच जाएगी 80 पे 4 है। 80 4 উইকেটের বিনিময়ে 6 ওভার খেলা শেষে, শেষ 2টি ওভার, 3 অঙ্কের সম্ভাবনা তো আমরা দেখতেই পাচ্ছি। সেখান থেকে কত রানে পৌঁছায় সেটিও আমরা অবশ্যই দেখবো। যেখানে এখনো পর্যন্ত হাইয়েস্ট স্কোর 111, সে রান কিন্তু চেস হয়নি। তো সেই রানটাকে টপকাতে পারে কিনা বসন্তিয়া মোহামেডান স্পোর্টিং, সেটি কিন্তু দেখার কথা। তখন টস হয়েছিল, তখনই কাপু বলেছিল যে তারা যদি টসে জয়লাভ করে তারা কিন্তু প্রথমেই ব্যাট করার। वेट 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 अंपायर वेट। चलिए मैं आप सबको बता दूं, आप देख रहे हैं दीदी कप सीजन 3। আমাদের সিএবি আম্পায়াররা আছে, ওনাদের নিয়েও বলবেন মাঝে মাঝে। जी, কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থার আম্পায়ার এবং সিএবি। बिल्कुल सीबी के अंपायर आप देख रहे हैं पांडे सर।
अब रिव्यू आएगी नहीं, बट जिस तरीके से एक्सपीरियंस अंपायर इस पूरे टूर्नामेंट में इस्तेमाल किया गया है, सारे सीएबी के अंपायर आपको दिख रहे हैं, पांडे सर सीएबी के हेड ऑफ द डिपार्टमेंट आप कह सकते हैं, फिर अंपायरिंग पैनल के काफी दिग्गज अंपायर। साथ ही साथ आने वाले मैचेस में आपको दिखेंगे पीना की डिंडा सर, उनके इर्द गिर्द में ये जो टीम का पदभार होता है वो लेते हैं, और यूथ आइकॉन कहें या फिर क्रिकेट की एक जान कहें। क्या बात है भाई साहब, तुम्हारा क्या कहना। तुम जब से आए हो टीम बस एक ही नाम ले रहा, वो खेतरी साहब है। खेतरी साहब जब खेलते हैं सामने गेंदबाज बदलता है, रवैया इनका वहीं रहता है। ऐसा मानो वो हैरिस रॉफ को खौफ था विराट कोहली का, इस समय तो खेतरी का खौफ है इस गेंदबाज का। आकाश खेत्री बाड़ी किंतु उत्तराखंड থেকে এসেছে, একটু বলো। मैन फ्रॉम उत्तराखंड आकाश खेतरी, नॉट ओनली उत्तराखंड, पूरे ऑल ओवर इंडिया से आज पहुंचे हैं ये। उत्तराखंड की शान है ये, इस मैदान की जान है ये, इस मैदान में इनका बल्ला बोल रहा है। ऐसा मानो बीच मैदान में 6 सिटिंग मशीन लगा हुआ सामने से गेंदबाजी को इंसान कर रहा है। इंसान तो ऐसी पिटाई नहीं कर सकते रामदा जैसे ये कर रहे हैं, अगर आप बार बार देखते जाएं। তো সত্যি খেত্রি আজকে যেভাবে ব্যাটটা করছে সবার মনটা জয় করে নিয়েছে। খেত্রির ব্যাটিং যারা দেখছেন, এই মাঠের ক্যানভাসের শিল্পী যেন রং তুলি দিয়ে রানের চিত্রগুলি এঁকে দিচ্ছেন। অনেকদিন মনের মণিকোঠে লালন পালন করবেন। খেত্রি প্রত্যেকটা মুহূর্ত বোলারদের দাবিয়ে রেখেছেন। আবার কিন্তু ব্যাটকে কথা বলিয়েছেন, হাফ ডজন রান খেত্রির অ্যাকাউন্টে জমা পড়লো। দুর্দান্ত টাইমিং, মিডলিং ভালো ছিল, উড়ে উড়ে আকাশ পথে ল্যান্ডফল করলো মাঠের বাইরে। দুর্দান্ত, অসাধারণ, আরো একটা দৃষ্টিনন্দন নয়নাভিরাম শট দেখলাম আমরা, চোখে দেখার মতো শট। आप अलग है, आप सबसे अलग है। बल्लेबाज जाएगा, बल्लेबाज खेलेगा, मगर आपने जो आज करके दिखाया इस बड़े मंच पर दीदी कप में ना, और पूरे उत्तराखंड आज एक ही नाम ले रहा होगा, दीदी कप में आप गए हैं, छा गए हैं, और छा तो आप गए ही हैं। अब गेंदबाज ने कहा कि अब थोड़ा सा अलग करना पड़ेगा, एंड बदल लिया इन्होंने। शायद फायदा मिले या फायदा मिला है, पीछे फील्डर हैं, सिंगल आ जाएगा, सिंगल ही मिलेगा। यूथ आइकॉन सुप्रकाश गिरी जी को मैं धन्यवाद देना चाहूंगा, जिसके बदौलत अब ये टूर्नामेंट देख रहे हैं, उनकी एंटायर टीम की मेहनत के बदौलत अब ये टीम टूर्नामेंट देख रहे हैं। 3 साल में एक ऐसा टूर्नामेंट, इंडिया लेवल का टूर्नामेंट आपने दिया है। यूथ आइकॉन कहें या फिर क्रिकेट की जान कहें, गेंदबाजी करते हुए भी सर को देखा आज हम सब ने। सिंगल आएगा, सही निर्णय। ये अच्छी बल्लेबाजी कर सकते हैं, इनके पास भी काफी काबिलियत है। शुभम यूपी से आते हैं खिलाड़ी, एक यूपी का तो दूसरा उत्तराखंड। वो झारो झंकार या पहाड़ियों का ये लड़का, पहाड़ सा ऊंचा ऊंचा शॉट लगा रहे आज ये। এবারে কিন্তু বড় শটে যাওয়ার চেষ্টা, দাঁড়িয়ে দাঁড়িয়ে খেললেন, আর হাওয়াই বল এবং উইকেট উইকেট উইকেট, আউট আউট আউট। 14 বলে 43 রান করে খেত্রিকে ফিরতে হচ্ছে ডাগ আউটে। যে রানটা তিনি করলেন এটা পার্থক্য করে দিলেন দুই দলের মধ্যে। দুর্দান্ত একটা ইনিংস, একটা মহাকাব্যিক ইনিংস আজকে কিন্তু উপহার দিলেন খেত্রি। एक कहावत है ना कि आपके पास कितना टैलेंट है कौन देखता है, वो टैलेंट नीड अपॉर्चुनिटी। तो टैलेंट तो इस बंदे के अंदर था, एक ऐसा अपॉर्चुनिटी दीदी कप के मंच में मिला है, आज पूरा इंडिया उसे देख रहा है, और ये कंफर्म है उनका आज रील्स काफी सारे वायरल होने वाले हैं सोशल मीडिया पर। চমৎকার ব্যাটিং আজকে খেত্রির। 99 ইতিমধ্যে হয়ে গেছে, 1 রান দূরে 3 অঙ্কে পৌঁছাতে, আর 6টি বলের খেলা বাকি আছে। 7 ওভারের শেষে 99 সাবান এসছেন। अब शुभम को थोड़ा सा स्ट्राइक रेट जो है उनमें इजाफा करना पड़ेगा। नेटवर्क मोबाइल कप ने एक ऐसा विकेट लिया मानो 20 से 25 रन का जो फासला था वो कम कर दिया इन्होंने। अच्छी तरीके से आते थॉमस राइस के कैसे रोकना पड़ेगा, मुन्ना धुल कप्तान साहब उन्हें अच्छी तरीके से मालूम है। भाई साहब एक्सपीरियंस चाहिए आपको इस बॉल के लिए। अगर आप आगे जाते तो हाँ शरीर पे लग के रोक सकते थे आप उस बॉल को, मगर आप आगे गए नहीं, वहां से जैसे बॉल गिरेगी वो बाहर ही जाएगी। ये चीज आपको देखना पड़ेगा रामदास। देखें आप जिस तरीके से मिसफील्ड हुई है ये।
একদম এভাবে কিন্তু মিসফিল্ডিং করা উচিত নয়, কেননা কিছুটা চাপে রয়েছে, কেননা রানটা কিন্তু অনেকখানি বেড়ে গেছে। বোলারদের শাসন করেছে আজকে খেত্রী, যার কথা না বললেই নয়। বড় শটে যাওয়ার চেষ্টা এবং দূরপাল্লার শট, হাফ ডজন রান, দুর্দান্ত টাইমিং। আসলে পড়ল মাঠের বাইরে 6 রানের জন্যে। अब कहेंगे क्या आप? अभी अभी तो विकेट गंवाया था, एक तलवार को रोका था, दूसरा वार करने को तैयार हो गया है। म्यूजिक। দেখো রাজা, খেত্রী গেলে কি হবে, আরেকজন কিন্তু যে এসছে সে কিন্তু কোনো অংশে কম যায় না, তারও কিন্তু ক্ষমতা আছে বড় শট নেওয়ার। ইতিমধ্যে দলগত রান 3 অঙ্ক 110। তো দেখার আছে হ্যাস 11-এর করে 111, তার টপকে কত পর্যন্ত যায় রান। একটা বিগ স্কোর কিন্তু দাঁড় করাতে চাইছে বসন্তীয়া মহাপাটান স্পোর্টিং। সব থেকে বড় কথা, বসন্তীয়া মহাপাটান স্পোর্টিং দলের প্রচুর সমর্থক আজকে মাঠে হাজির আছেন, যারা প্রতি মুহূর্তে দলকে সাপোর্ট করছেন। शुभम, शशि के सामने शुभम है, ऊंची गई है कि नीचे फील्डर मौजूद है, नीचे फील्डर, पीछे फील्डर। यूपी का लड़का इस समय पिटाई तो कर रहे थे, मगर शशि ने उस पिटाई क्रम को रोक दिया है। শিবাজে মহাসংগ্রাম জ্বলবে আগুন, নামবে আধি, দিদির আশিস 11 বলে 25 রান, খেলবে কাটি। দুর্দান্ত একটা ইনিংস, কোয়ার্টার সেঞ্চুরি হলো। 11 বলে 25 রান, এই অবদানটা কিন্তু খুব একটা ছোট নয়। এই ফরম্যাট ক্রিকেটে 11 বলে 25 রান যথেষ্ট রান। প্রত্যেকটা মুহূর্ত বোলারদের শাসন করেছে। আর যে কটি বল আছে অবশ্যই ভালো বোলিংটা করতে হবে, কেননা এখনো পর্যন্ত রানের গতি প্রতি মুহূর্তে কিন্তু ঊর্ধ্বমুখী। জিসান এসছেন, তিনি একজন দ্রুত গতি সম্পন্ন বোলার, মাঝে মধ্যে ভালো ব্যাটটাও করেন জিসান। এবারে রান আউটের একটা সুযোগ তৈরি হয়েছে, আরো একটা উইকেট। তো শেষ ওভারে অনেক নাটক কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর এদিকে আমাদের নজর যেদিকে যাচ্ছে, প্রচুর মানুষের ঢল আজকে 22 গজের ধুমধুমার যুদ্ধ দেখতে তারা এসছেন। চড়বে ভারত, বাড়বে তাপ, বর্ণ জাতির ভেদাভেদ হীন মোদের কাঠি দিদি কাপ, মাঠ জুড়ে খেলার। आखिरी ओवर चल रहा है, आखिरी ओवर में ठीक ठाक गेंदबाजी की गई है। और ये देखिए स्क्रीन पे, ये वो चेहरा है जो पूरा क्रिकेट प्रेमी देखना चाहता है। सुप्रकाश ग्रीसर को भी स्क्रीन पे आप सबने देखा, क्रिकेट की जान बने हुए वो पिछले कई सालों से। হ্যালো, আমরা আমাদের মধ্যে ব্যাট টেনিস হরিসাধন দাস অধিকারী, আমাদের কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের সদ্য নির্বাচিত ডেলিগেট, আর বাকিরা বললাম না। ওনাকে আমরা দিদি কাপের পক্ষ থেকে বরণ করে নিচ্ছি। আমাদের সম্মানীয় ট্রাফিক ইনচার্জ আমাদের সুদীপ রুদ্রবাবুকে আমরা বরণ করে নিচ্ছি, ইন্সপেক্টর অফ ট্রাফিক, ওনাকে আমরা বরণ করে নিচ্ছি।
पिच पे प्रैक्टिस ना करें प्लीज, पिच पे प्रैक्टिस ना करें। আচ্ছা নেক্সট ম্যাচের জন্য দুই দলের ক্যাপ্টেন চলে আসবেন টসের জন্য। নেক্সট ম্যাচ কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচ হ্যাজ ফাইটার 11 ভার্সাস আনসু 11 আরিট। আনসু 11 বাড়বে তাপ বর্ণ জাতির ভেদাভেদ হীন মোদের কাঠি দিদি কাপ মাঠ জুড়ে খেলার তরে চড়বে ভারত বাড়বে তাপ বর্ণ জাতির ভেদাভেদ হীন মোদের কাঠি দিদি কাপ। আচ্ছা আমরা টসের জন্য ওয়েলকাম করছি হ্যাজ ফাইটার 11 এবং আনসু 11 আরিট প্লিজ। নামবে না চোখ মানবো না হার সে সত্যিতেও শক্তি অপার তোমার থেকে শেখা লড়াই তোমার মন্ত্র বুকে নিয়ে জয় গান গাই খেলা হবে খেলার মতোই রেলা নেব মারবে যতই রক্তে আগুন করবে ছাতি দিদির আশিস মাথায় নিয়ে খেলবে পাতি মাঠ জুড়ে খেলার তরে চড়বে ভারত বাড়বে তাপ বর্ণ জাতির ভেদাভেদ হীন মোদের কাঠি দিদি কাপ মাঠ জুড়ে খেলার তরে চড়বে ভারত বাড়বে তাপ বর্ণ জাতির ভেদাভেদ হীন মোদের কাঠি দিদি কাপ মাঠ জুড়ে খেলার তরে চড়বে ভারত বাড়বে তাপ বর্ণ জাতির ভেদাভেদ হীন মোদের কাঠি দিদি কাপ মাঠ জুড়ে খেলার তরে চড়বে ভারত বাড়বে তাপ বর্ণ জাতির ভেদাভেদ হীন মোদের কাঠি দিদি কাপ। কাঁপে যখন দিদির নাম 22 গজে মহাসংগ্রাম জ্বলবে আগুন নামবে আধি দিদির আশিস মাথায় নিয়ে খেলবে थैंक यू डीजे, थैंक यू म्यूजिक, थैंक यू म्यूजिक म्यूजिक। হ্যালো, স্কোরটা বলে দিন, স্কোরটা। जी सर, कुल स्कोर 112 चाहिए जीतने के लिए। यहाँ से अब कम बॉक्स में होगा बदलाव, जुड़ेंगे अगले 4 ओवर के लिए मिस्टर मुजीबुर रहमान और दूसरी तरफ जुड़ेंगे मिस्टर शोना। ओवर टू यू, थैंक यू। बहुत बहुत शुक्रिया राजा। गुड इवनिंग, स्वागत है एक बार फिर से आप सभी के शौकीन लोगों को कांटे औरबिंद स्टेडियम से इस टूर्नामेंट का चौथा प्री क्वार्टर फाइनल मैच। एक तरफ बसंत मोहम्मद स्पोर्टिंग, एक तरफ नेटवर्क मोबाइल इलेक्ट्रॉनिक्स। टॉस के लिए छिक्का उछला था, वहां से बसंत मोहम्मद स्पोर्टिंग के पक्ष में गया नहीं, मगर फिर भी बल्लेबाजी के लिए तैयार थे। 48 गेंद से 111 बनाया है, 112 रनों के लक्ष्य जीतने के लिए चाहिए नेटवर्क मोबाइल इलेक्ट्रॉनिक्स दल को 112 रनों की जरूरत। क्या बना पाएंगे? एक अच्छा बैटल देखने को मिलेगा। दोनों सलामी जोड़ी मैदान पर आ चुके हैं, अमन यादव एंड मुन्ना धुल। হ্যালো, সায়ন, সায়ন একবার মূল মঞ্চে আসবে। সায়ন, সিস্টেমের সায়ন একবার মূল মঞ্চে আসবে। আচ্ছা রাজ পাসওয়ান, ক্যাপ্টেন রাজ পাসওয়ান এবং ক্যামেরা পার্সন চলে আসবেন টসের কাছে। সায়ন হ্যাজ ফাইটার 11 ক্যাপ্টেন রাজ পাসওয়ান। সাকলিন দ্রুত চলে আসার জন্য বলবো। সাকলিন সায়ন, এই যে মূল যেটা, হ্যালো, মেন যে স্ক্রিনটাতে অ্যাড চলছে না 1/3, ওটাতে স্কোরটা ফিক্স করো। चलिए, दो सलामी जोड़ी, एक तरफ मैन फ्रॉम गोघाट मुन्ना धुल, एक तरफ अमन यादव यूपी, मैन फ्रॉम यूपी। शुरुआत करेंगे गेंदबाजी के लिए, किसको बुलाएंगे ये सबसे बड़ा सवाल। और कॉम बॉक्स में स्वागत करेंगे हमारे साथी कमेंटेटर मिस्टर सोना जी। অনেক ধন্যবাদ মুজিব।
একটা হাই ভোল্টেজ ম্যাচ। প্লেয়ার্স কর্নারে অনেকে ঢুকে যাচ্ছেন, প্লেয়ার্স কর্নারে প্লেয়ার্স ছাড়া কেউ থাকবে না, ওখানে প্লেয়ার্স ছাড়া কাউকে অ্যালাউ করবেন না। আমি আপনার পুলিশ প্রশাসন যারা আছেন তাদেরকে অনুরোধ করব, প্লেয়ার্সের 15 জন থাকবে, এর বাইরে কেউ থাকবে না। টিম ওনার আর প্লেয়ার্স, টিম ওনার আর প্লেয়ার্স ছাড়া কাউকে অ্যালাউ করবেন না। তো আরো একটা হাই ভোল্টেজ ম্যাচ, দ্বিতীয় ইনিংস টার্গেট নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্সের সামনে 112, 8 ওভার থেকে 112, প্রত্যেক ওভারে 14 রান করে সংগৃহীত করতে হবে। 2 গোড়াপত্তনকারী ব্যাটার, একদিকে মুন্না ঢুল, অপরদিকে আমান যাদব। প্রথম বল ইনসাইড আউট এবং যাবে এক্সট্রা কভার অঞ্চল দিয়ে সীমারেখার বাইরে, 4টি রান। 5:16 দ্বিতীয় ইনিংসের খেলা শুরু হলো। এদিকে টার্গেট 112, তো 112 টার্গেট চেস করতে গেলে যে ধরনের শুরুটা হওয়ার দরকার ছিল সেভাবেই কিন্তু শুরুটা হয়েছে। अमन यादव सामने मोहम्मद जिसान, मिनी हेलीकॉप्टर, अच्छा प्रयास निकल जाएगी मगर अच्छी सेव, वो तालियों के साथ स्वागत करते हुए ऐसे फील्डिंग आपको करना पड़ेगा सोना। 112 रन अब लक्ष्य छोड़े हैं मगर आपको फील्डिंग बचाएगा। হ্যারি দংসু 11 হুগলি এবং হ্যাচ 11 দুটো টিম ওনার এবং প্লেয়ারদের মূল মঞ্চের ডান দিকে আসার জন্য অনুরোধ করছি। আমরা লেটে যারা আসবে আমরা কিন্তু ওভার কাটতে বাধ্য হব। আচ্ছা পিনাকিদা চলে এসছে। এদিকে আবার তৃতীয় আম্পায়ারের সাহায্য চাওয়া হয়েছে। ফার্স্ট কোয়ার্টার ফাইনালের টস করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। ফার্স্ট কোয়ার্টার ফাইনাল সো সিদ্ধান্ত আসবে, এটা কিন্তু সেভ হয়েছে বাউন্ডারিটা। সো এই মুহূর্তে আমরা টসের জন্য 2 দলের ক্যাপ্টেন আমাদের সঙ্গে রয়েছেন। দুই দলের ক্যাপ্টেন আমাদের সঙ্গে রয়েছেন, একদিকে অনসু 11 আরিটের ক্যাপ্টেন আমাদের সঙ্গে রয়েছেন, অপরদিকে সাকলিন হ্যাস ফাইটার 11। কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচ। সো অংশু 11 Arit will be spin the coin. Saklin one time loudly call us, Saklin. Tail is the call. It's tail. Saklin কি করতে চাইবে এখান থেকে? ফিল্ডিং করব। 8 ওভারের ম্যাচ, নতুন কোনো গেম প্ল্যান? 8 ওভারের ম্যাচে যে ফিল্ডিং করব, প্রথমে দেখে নেব ব্যাটসম্যান কত রান দেয়, তারপর চেস করতে একটু ভালো হয়েছে। দলে কোনো পরিবর্তন? একটা চেঞ্জ আছে, রাজ্জিন হয়েছে অঙ্কিতের জায়গা। একটা ভালো ম্যাচ আমরা আশা করতে পারি এখান থেকে। চেষ্টা করব। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক। टॉस फेवर में नहीं गया, अगर आप टॉस जीते तो क्या फैसला होता? टॉस जीते तो पहले फील्डिंग ही करते। यहाँ से जो उम्मीद कर सकते हैं एक अच्छा मैच, एक बड़ा मैच देखेंगे। एकदम एकदम। थैंक यू, बेस्ट ऑफ लक बोथ द टीम। सो मैसेज फ्रॉम द सेंटर, Saklin captain from Has Fighter 11 on the toss, elected to field first. Over to Combox. পরের বল রুম ছিল, এবার কিন্তু ফুল করলেন আর সেটি যাবে স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে মাঠের বাইরে। আরো একটা ওভার বাউন্ডারি। দল পৌঁছে গেল 12 রানে। मैन फ्रॉम यूपी मोहम्मद जिसान अभी तक 5 रन डाले हैं। अगर देखा जाए तो 12 रन तक पहुंच चुके हैं। पहला ओवर से चौका आया था, उसके बाद एक सिंगल, उसके बाद एक डॉट, उसके बाद फिर से एक सिंगल और 5वां गेंद बड़ा शॉट, आखिरी गेंद। चलिए रनआउट का मौका बना है, यहां से मौका गवाएंगे। अगर यहां से रनआउट के रूप में विकेट आता ना तो शायद आप एक अच्छे बल्लेबाज को लौटाते। मुन्ना धुल, अमन यादव, ये जोड़ी आपको तोड़ना पड़ेगा। तो बाल बल बचे यहां से। पहला ओवर की समाप्ति 12 पर बिना कोई नुकसान से। প্রথম ইনিংসে মুজিব, যদি আমরা প্রথম ইনিংসের দিকে দেখি, প্রথম ওভার থেকে 3টা উইকেট, সেখান থেকে আবার কামব্যাক বসন্তীয়া মোহামেডান স্পোর্টিং এর।
আকাশ খেত্রীর সেই অসাধারণ ইনিংস, আর তাকে যোগ্য সঙ্গটা দিয়ে গেছিলেন শুভম। একটা সম্মানজনক স্কোর তারা সেট করেছিলেন 8 ওভারের শেষে 111। আপাতত নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্সের প্রথম ওভারের শেষে সংগৃহীত রান 12, কোনো উইকেট না হারিয়ে। 12 पहला ओवर की समाप्ति, 48 गेंद 112 रनों के लक्ष्य, मगर 12 बन चुका है। अब भी आपको 100 रनों की जरूरत। 7 ओवर 100 रन क्या आसानी के साथ बना पाएंगे, मगर अच्छा फाइटिंग होगा। ऐसा लगता है ना कि शायद आखिरी ओवर तक मैच जाएगा, क्योंकि इनके पास भी ना वो कई सारे काबिलियत बल्लेबाज मौजूद हैं। मगर शुरुआत अच्छी दी है अमन यादव और मुन्ना अधुल। मैन फ्रॉम अलीगढ़, बीट 2, अलीगढ़ से बिलोंग करते हैं। गेंदबाजी के लिए दूसरा ओवर कप्तान बुलाया है। मगर सोना देखिए, अच्छा मैच जो कि देखते हुए, मैंने पहले भी कहा था रातों के मैचेस की गरिमा अलग होता है। अब देखिए फ्लाइट लाइट्स ऑन किया गया है, अब चारों दिशा में आपको वो दुधाली रोशनी में इस गरिमा को देखिए अरविंद स्टेडियम। এবারে আবার বিট্টুকে নিয়ে আসা হয়েছে দ্বিতীয় ওভারের জন্য। প্রথম বল অফ স্ট্যাম্পের বাইরে, এদিকে আবার তৃতীয় আম্পায়ারের সাহায্য চাওয়া হয়েছে। তো এই মুহূর্তে এই ম্যাচে বিশেষ করে একদিকে বসন্তী মোহামেডান স্পোর্টিং এবং অন্যদিকে নেটওয়ার্ক মোবাইল ইলেকট্রনিক্স কন্টাই, দুটি দলের মধ্যে এই ম্যাচকে ঘিরে কিন্তু মাঠের বাইরে আমরা যথেষ্ট কৌতূহল দেখছি ক্রিকেট ও অনুরাগীদের মধ্যে। দুই দলের প্রচুর সমর্থক উপস্থিত রয়েছে, তাদের কলকাকলিতে, তাদের করতালিতে প্রত্যেকটা মুহূর্তে মুখরিত হচ্ছে অরবিন্দ স্টেডিয়াম। আবেগের দিদি কাপ, ভালোবাসার দিদি কাপ, ঐতিহ্যের দিদি কাপ কাঁথি অরবিন্দ স্টেডিয়াম থেকে আপনারা সরাসরি দেখছেন। এদিকে সিদ্ধান্ত আসবে, এটি কিন্তু হোয়াইট বল, সুতরাং অতিরিক্ত আরো একটা রান দলের খাতায়। 14.29, এখান থেকে এই হারে রানটা সংগৃহীত করতে হবে। ভিডিও অফিস প্রান্ত থেকে বিট্টু আরো একবার। এবারে লেন্থের কমতি পড়ার পরে অনেকটা নিচু হয়েছিল, ব্যাটের কিনারে নিয়ে যতক্ষণে ফাইন লেগ অঞ্চল থেকে ফেরত আসবে। চমৎকার রানিং বিটুইন দ্য উইকেট। 8 ওভারে 112, একটা লম্বা টার্গেট, পাহাড় প্রমাণ রান যদিও নয়, তবে এই টার্গেট চেস করতে গিয়ে কিন্তু যথেষ্ট চড়াই উতরাই সামনাসামনি হতে হবে দলকে। 14 तक पहुंच चुके हैं, अभी तक विकेट नहीं मिला है। 14 तक पहुंच चुके हैं, आपको एक ब्रेक थ्रू चाहिए, यहाँ पे विकेट आपको चाहिए। और उसी के लिए सीनियर गेंदबाज जिशान बात करते हुए बिट्टू के साथ, हर एक गेंद पर आपको रणनीति बनाना पड़ेगा। विपक्ष में गेंदबाज बल्लेबाज अगर देखा जाए ना, अमन यादव अच्छी बल्लेबाजी करते हैं। मैन फ्रॉम यूपी अमन यादव। हेलो सारफी जरा कंट्रोल করছেন, এই লেজার বন্ধ করো, লেজার বন্ধ করো। वाइट के साथ शुरुआत किए थे, मगर उसके बाद अच्छी कमबैक, एक सिंगल आया था। शॉट, और ये जाएगी सीधा दर्शक गैलरी पर। 6 रन। তো একদিকে বসন্তী মোহামেডান স্পোর্টিং, তারা কিন্তু প্রথম সফলতার উদ্দেশ্যে তল্লাশিটা চালাচ্ছে, আবার অপরদিকে নেটওয়ার্ক মোবাইল ইলেকট্রনিক্সের দুই গোড়াপত্তনকারী ব্যাটার, তারা কিন্তু প্রত্যেক মুহূর্তে বড় শটের অপেক্ষায় রয়েছেন। ফুলটস ছিল, সেটাকে কনভার্ট করবেন মাঠের বাইরে 6 রানের জন্য। बड़ा शॉट, 6 रन अमन यादव के बल्ले से। मगर वो कहते हैं ना, एक कैलकुलेशन अगर यहाँ से आप खराब करेंगे ना, तो पूरी कैलकुलेशन बिगाड़ कर रख देते हैं। तो गलती आप कर नहीं सकते। एक मोमेंटम सेट किए थे, रनआउट के रूप से विकेट आ सकता था, मगर वो मौका आप गंवाए हैं। शायद पहला विकेट यहाँ पर मिल जाता आपको, जिस तरह से वो रनआउट के रूप से यहाँ से एक मोमेंटम शिफ्ट हुआ था। वाइट के साथ शुरुआत किए थे, उसके बाद एक सिंगल डॉट, मगर अब छक्का लगा है।
আবার যদি আমরা দেখি দুপুরের তুলনায় কিন্তু এই মুহূর্তে দর্শক সংখ্যা যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। অরবিন্দ স্টেডিয়াম এই মুহূর্তে যেন এক টুকরো ইডেন। 8 থেকে 80 সবাই যেন বলছে চলো অরবিন্দ স্টেডিয়াম থেকে ঘুরে আসি, কারণ সেখানে চলছে দিদি কাপ। कंटाई वासियों के लिए ये सबसे बड़ा त्योहार होता है। 364 दिनों का इंतजार वो समाप्त होता हुआ। मन मगर कितने खास टाइमिंग्स देखना पड़ेगा। निकल जाएगी एक और बड़ा शॉट, 6 रन। তো মুজিব, এখনো পর্যন্ত লড়াইটা কিন্তু সমানে সমানে চলছে। ধারে ভারে দুটি দল, কেউ কারো থেকে কম নয়। কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছে দুটো দল, কারণ এখান থেকে হেরে যাওয়া মানে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া। একদিকে আমান যাদব, অপরদিকে মুন্না ঢোল, দুজনেই কিন্তু টেনিস ক্রিকেটের প্রতিষ্ঠিত ব্যাটার। আমান যেখানে 6 বল থেকে 23 রানে অপরাজিত, অপরদিকে মুন্না 3 বল থেকে মাত্র 2টি রান। कुल मिलाकर 26 रन। अंदरूनी किनारा, खास टाइमिंग्स नहीं, पहला ब्रेक थ्रू। খেলার তরে চড়বে ভারত, বাড়বে তাপ, বর্ণ জাতির ভেদাভেদ মোদের কাঠি দিদি কাপ। মাঠ জুড়ে খেলার তরে চড়বে ভারত, বাড়বে তাপ, বর্ণ জাতির ভেদাভেদ মোদের কাঠি দিদি কাপ। নামবে না চোখ, মানবো तो না पहला ब्रेक थ्रू आया है। जिस विकेट की तलाश में थे सोना, वो यहाँ से वो विकेट प्राप्त करते हुए जिसान थोड़ा सा टिप्स दिए थे गेंदबाज को, बिट्टू को, कि यहाँ नहीं, अब इस तरह से डालो, उस तरह से नहीं, उस तरह से डालो, मगर आपको वेरिएशन के साथ गेंदबाजी करना पड़ेगा। एक रणनीति बनाना था और वो रणनीति बनाते हुए ना देखिए आप, अंदरूनी किनारा लगा था सर्किल के अंदर, भू भी वो काम तो कर गए। पहला विकेट यहाँ पर मिला है, मगर नंबर 3 पर अब राजा अली, मैन फ्रॉम यूपी। এদিকে 26 রানের মাথায় প্রথম উইকেট হারিয়েছে দল। আমান যাদবের জায়গায় রাজা আলী। অপরদিকে প্রথম সফলতা এনে দিয়েছেন বিট্টু, আত্মবিশ্বাসটা কিছুটা হলেও বাড়বে। চলমান দ্বিতীয় ওভার, 26 এক উইকেটে। বিডি অফিস প্রান্ত থেকে বিট্টু, প্রথম বল আবার কিন্তু হাওয়ায়, এবং ব্যাক টু ব্যাক দুটি বল থেকে 2টি উইকেট। 0 রানে ফিরবেন রাজা আলী। শক্তি অপার তোমার থেকে শেখা লড়াই, তোমার মন্ত্র বুকে নিয়ে জয় গান গাই। খেলা হবে খেলার মতোই, রেলা নেব মারবে যতই। तो ब्रेक थ्रू आया है। वो कहते हैं ना, गिरना सही है, फिसलना भी सही है, मगर आपको वहां से फिसल कर उठना जरूरी है। उसी की तरह आपको उठना पड़ेगा। 2 विकेट यहाँ पर अगर देखा जाए ना, 2 गेंद से शुरुआत खराब था वाइट के साथ। अमन यादव थोड़ा सा उसके बाद कमबैक किए थे, 2 बड़ा शॉट भी लगाए हैं, मगर उसके बाद 2 गेंद से 2 विकेट। নিঃসন্দেহে এই মুহূর্তে যদি আমরা দেখি বসন্তিয়া মোহামেডান স্পোর্টিং, তারা কিন্তু আবার খেলার মধ্যে ফিরে এসেছে, কারণ 26 রানের মাথায় পরপর 2টি উইকেট হারিয়ে এই মুহূর্তে কিন্তু কিছুটা চাপে নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স। আর প্রত্যেক ইনিংসের জন্য যে সময়টা বরাদ্দ আছে, বোথ সাইড ক্যাপ্টেনকে, বোথ সাইড প্লেয়ারকে সেটা কিন্তু মাথায় রাখতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু ইনিংসটাকে শেষ করতে হবে। আপাতত 26 2টি উইকেটে। প্রথম ইনিংসেও আমরা এই উত্থান পতনটা দেখেছিলাম। ভাইজ খান তার প্রথম ওভার থেকে 3টি উইকেট, সেখান থেকে বসন্তিয়া মোহামেডান স্পোর্টিং যেভাবে কামব্যাক করেছিলেন, এই জায়গায়ও কিছুটা ব্যাকফুটে নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক। তবে কামব্যাক করতে হবে, লড়াইতে টিকে থাকতে গেলে শেষ পর্যন্ত লড়তে হবে। আবার যে পথ ধরে রাজা আলী ফিরে গেলেন, সে পথ ধরে আগমন ঘটছে ম্যান ফ্রম মুম্বাই, থমাস ডায়াস। তার ব্যাটিং এর বীর বিক্রম এর আগে আমরা দেখেছি বহুবার।
বহু যুদ্ধের সফল নায়ক আজকে কিন্তু দুটো টিমকে বলা হচ্ছে যারা ব্যাটিং মাঠের মধ্যে যদি ব্যাটিং চেঞ্জ না করেন কিন্তু আউট হয়ে যাবে। বহু যুদ্ধের এই নায়ক তাকে কিন্তু আজ আবার হিরো হয়ে উঠতে হবে। 26 দুটি উইকেটে বিট্টু ব্যাক টু ব্যাক দুটি সফলতা এসছে হ্যাট্রিকের সামনে। এবারে চমৎকার বল, উইকেট টু উইকেট বল করার প্রচেষ্টা, সেখানে সামনের পায়ে ভর রেখে ড্রাইভ করলেন এবং শুরুতেই প্রান্ত বদল অর্থাৎ একটি রান। একটা ঘটনাবহুল ওভারের পরিসমাপ্তি যেখান থেকে রান এসছে সঙ্গে দুটি উইকেট। দ্বিতীয় ওভারে শেষে 27 দুটি উইকেটের বিনিময় নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড इलेक्ट्रॉनिक्स। तो 2 ओवर की समाप्ति के बाद 27 रन कॉम्पिटिशन एक बार नजर डालेंगे। देखिए कॉम्पिटिशन देखिए, पहले जब बल्लेबाजी कर रहे थे तब 23 रन 3 विकेट, मगर अब जब बल्लेबाजी कर रहे हैं 27 रन 2 विकेट, ये है आपका कॉम्पिटिशन। मगर वो कहते हैं ना आखिरी 36 गेंद 50 से चाहिए। वो कहते हैं ना सोना, एक पक्की सी वादा आज कर भी लो, कल के काम आज करने का जिद कर ही लो। जो करना है ना आपको आज और अभी करना है तो वो आपको करना पड़ेगा। वक्त आपके लिए इंतजार नहीं करता है, वक्त यहाँ से निकलता जा रहा है। जीत के लिए आपको चाहिए आखिरी 36 गेंद 85 रनों की जरूरत। নিঃসন্দেহে মুজিব প্রতিনিয়ত যেমন সময়টা গড়িয়ে চলেছে তেমনি বলের সংখ্যাটাও কিন্তু কমছে। 36 বল 85। আবার কিন্তু জিসানকে নিয়ে আসা হয়েছে যিনি ইউপি থেকে বিলং করেন। প্রথম ওভার থেকে 12টি রান খরচ করেছিলেন, যদিও কোনো উইকেট প্রাপ্তি ঘটেনি তার। थॉमस डाइस मुंबई के एक और बड़ा नाम, और पहला गेंद डॉट। देखिए अगर बल्लेबाजी यूनिट देखा जाए ना, गहराई तो है बल्लेबाजी यूनिट में, मगर अच्छा ये किसी को ना बहुत साझेदारी बनाना पड़ेगा। आकाश खत्री उनके बात करें, क्या कमाल की बल्लेबाजी, पूरी तरीके से रूप रंग रस सब कुछ बदल दिया आज। शॉट, मगर एक पीछे खिलाड़ी मौजूद, कप्तान रामू पहुंच जाएंगे। सिंगल आपको लेना पड़ेगा सोना, सिंगल बहुत इंपॉर्टेंट होता है, बूंद बूंद से काकर भरता है, मगर आपको सिंगल चाहिए उसी तरह से। নিঃসন্দেহে একটা পার্টনারশিপ বিল্ড আপ করতে গেলে সিঙ্গেলস এবং ডাবলসের গুরুত্ব অপরিহার্য। তবে এই মুহূর্তে ম্যাচ যে সিচুয়েশনে দাঁড়িয়ে আছে এখান থেকে শুধু সিঙ্গেলস এবং ডাবলসের উপরে ভর করলে হবে না, নিয়মিত ব্যবধানে বড় শট খেলতে হবে। ওভার বাউন্ডারি এবং বাউন্ডারির প্রয়োজন রয়েছে। এবারে লোফুল টোস ড্রাইভ করেছেন লং অন অঞ্চলে, সুনীল সাওয়ারি ছিলেন সেখান থেকে। যতক্ষণে ফেরত পাঠাবেন আরও একটি রান। দুই দলের সমর্থকেরা এই মুহূর্তে কিন্তু মাঠের বাইরে অপেক্ষা করছেন অধীর আগ্রহে। অন্তত আগের 3টি ম্যাচ থেকে তারা সেই তুল্যমূল্য লড়াইটা দেখতে পাননি। जिसान थॉमस डाइस, खास टाइमिंग्स नहीं, बस सपनों की नगरी कहा जाता है मुंबई को। सपना कौन ना देखना पसंद करते हैं, मगर वो सपना यहाँ से कोई एक साकार कर जाएंगे। कुल मिलाकर 16 दल हिस्सा लिए हैं। आने वाला दिन कल इस टूर्नामेंट का फाइनल डे, अब देख पाएंगे कई सारे मैचेस, मगर वो मैचेस आप भूल नहीं सकते। मेगा फाइनल, वहां तक कौन पहुंचेंगे उसकी लड़ाई आपको शुरुआत हो चुका है। रिव्यू वहां से थर्ड अंपायर के पास से क्या निर्णय आएगा वो भी आपको देखना पड़ेगा। और उसी के साथ साथ रिजल्ट शो देखने को मिलेगा, मगर कल इस मैदान पे सोहम चक्रवर्ती, आप उनको भी देख पाएंगे। चलिए संकेत आ चुका है, इट इज फेयर डिलीवरी। তো মুজিব প্রথম ইনিংসে আকাশ খেত্রীর আমরা যে ইনিংস দেখেছিলাম নিঃসন্দেহে একটা ইম্প্যাক্টফুল ইনিংস, তফাৎটা গড়ে দিয়ে গেছে এখনো পর্যন্ত। সেরকম একটা ইনিংস খেলতে হবে, বিশেষ করে থমাস ডায়াস এবং মুন্না রুহুল প্রত্যেকের মধ্যে সেই অ্যাবিলিটি রয়েছে, ক্ষমতা রয়েছে, সেই ক্ষমতার প্রদর্শনটা করতে হবে। আবারও তুলে খেলার চেষ্টা, জুৎসই সম্পর্কটা হয়নি অন্তত যেভাবে চাইছিলেন মুন্না। হেলমেট সেখান থেকে ফেরত পাঠাবেন, ততক্ষণে কিন্তু আরও একবার প্রান্ত বদল। তো এই ওভারে জিসান নামের প্রতি সুবিচার করছেন। 5টি বল থেকে মাত্র 4টি রান খরচ করেছেন। আর এইসব খুঁটিনাটি তথ্য প্রতিনিয়ত আমাদেরকে যারা সরবরাহ করছেন রাজেশ এবং সঞ্জয়, বলতে বলতে কিন্তু আবার গর্জে উঠল থমাস ডায়াসের ব্যাট। বল আছড়ে পড়বে জনসমুদ্রে, আরও একটা ওভার বাউন্ডারি আসবে।
মুজিব প্রথম 3 ওভারের পরিসমাপ্তি ঘটেছে। 3 ওভারের শেষে 37 দুটি উইকেটে। আবার যদি আমরা বসন্তিয়ার ইনিংসের দিকে দেখি, বসন্তিয়ার রান ছিল 3 ওভার শেষে 36 3 উইকেটে। बराबरी पर चलता हुआ तो सागर में जिस तरह से लहरें आता है ना, उसी तरीका से एक समान तरह लहरें चलता हुआ। करेक्ट रेटेड 12.33, मगर आपको चाहिए कितना? 15.00। क्या बना पाएंगे? नीड आपको यहाँ से जरूरत कितना? आखिरी 30 गेंद 75 रन। आखिरी 5 ओवर यहाँ से 75 बना दीजिए, आप पहुंच जाइए अगला पड़ाव तक। ये देखिए दर्शक, पहले भी कहा था दर्शकों की सैलाब आएगा, वो चारों दिशा में शोर शराबा हल्ला सब कुछ। ये देखिए, ये दीदी कप, इसीलिए कहा जाता है ये कॉन्टाई की सबसे बड़ी गर्व की बात है, कॉन्टाई दीदी कप। दिल से कहे आई लव कॉन्टाई दीदी कप। 5 ओवर आखिरी, 75 चाहिए यहां से जीतने के लिए। যারা মাঠের সাইডে দাঁড়িয়ে আছেন একটু বসে পড়লে পেছনের লোকেদের দেখতে সুবিধা হবে। যারা মাঠের সাইডে দাঁড়িয়ে আছেন, সামনের লোকেরা যদি একটু বসে পড়েন তাহলে পেছনের লোকেদের দেখতে একটু সুবিধা হবে। চতুর্থ ওভারের জন্য আবার বিট্টুকে নিয়ে আসা হচ্ছে। সামনে মুন্না, রুম ছিল উচ্চতা, বিট্টু এবং জিশান। যে ক্যাচ, গুরুত্বপূর্ণ ক্যাচ, প্রত্যেকটা ক্যাচ গুরুত্বপূর্ণ, সেই গুরুত্বপূর্ণ ক্যাচ কিন্তু এখানে ফসকেছেন দুজনে মিলে। এই ক্যাচ মিসের খেসারত কিভাবে দিবেন বসন্তিয়া মোহামেডান স্পোর্টিং এর খেলোয়াড়রা, তা কিন্তু সময় বলবে। বিশেষ করে মুন্নার মতো ব্যাটারের ক্যাচ। 38 দুটি উইকেটের বিনিময়ে থমাস ডায়েস এবার কিন্তু স্ট্রাইকে। গত ওভারের শেষ বল থেকে তার ব্যাট থেকে একটা চকচকে ওভার বাউন্ডারি আমরা দেখেছি। জয়ের সরণিতে দলকে ফেরাতে গেলে কিন্তু একটা দুটো ওভার বাউন্ডারিতে হবে না, ব্যাক টু ব্যাক বড়সড় দরকার, কারণ 29 বল থেকে 74 রানের দরকার। आखिरी 29 गेंद 74 चाहिए जीतने के लिए। अब भी यहाँ से बिट्टू, क्या छूटा है मगर कोई बात नहीं, अब कमबैक कर सकते हैं फिर से। थॉमस डाइस सामने, अच्छी गेंद, वैसे मानो थोड़ा सा खौंद के निकालने के प्रयास और एक सिंगल। चलिए फ्रंट फुट चेक करना पड़ेगा, तो संकेत गया है टीवी अंपायर के पास। टीवी अंपायर के रूप से मौजूद है हमारे प्रसन्नजीत दत्तो जी। আবার জায়ান্ট স্ক্রিনের দিকে আমরা যদি চোখ রাখি তাহলে যেভাবে দর্শকরা আজ ভরিয়ে তুলেছেন মাঠ, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, সেই ছবি ক্যামেরা বন্দী হচ্ছে। এখান থেকে প্রত্যেকে কিন্তু কুর্নিশ জানাচ্ছেন একদিকে সম্মানীয় সুপ্রকাশ গিরি মহোদয়কে। ক্লাব ইন্দিরার আয়োজনে অরবিন্দ স্টেডিয়ামে দুদিনের এই ক্রিকেটের মহাযজ্ঞ, মহাসংগ্রাম, সিদ্ধান্ত আসবে এটি কিন্তু ফেয়ার ডেলিভারি। दर्शक इस टूर्नामेंट के शान है, इस टूर्नामेंट को गरिमा बढ़ाते हुए चारों दिशा में लोग, इसी का ही तो इंतजार रहता है। 364 दिन के इंतजार करने के बाद वो आज दिन आ चुका है, डे 1 दीदी कप। चलिए कड़क शॉट, कैच छूटा था मगर यहां से वो जले पे नमक छोड़ना। एक और बड़ा शॉट आएगा मुन्ना धूल के बल्ले से। इसी छक्कों के साथ सोना 45 तक पहुंच चुके हैं। 112 रनों के लक्ष्य, मगर 45 तो पहुंच चुके हैं। आखिरी 27 गेंद से 67 चाहिए जीतने के लिए। তো মুন্না ঢুলের প্রত্যেকটা বড় শট এখান থেকে কিন্তু যথেষ্ট আঘাত দেবে বসন্তিয়া মোহামেডান স্পোর্টিং দলের খেলোয়াড়দের, কারণ কিছুক্ষণ আগে তার একটা সহজ ক্যাচ হাতছাড়া হয়েছে। আবার বিট্টু পরের বল নিয়ে, আবার রুম ছিল, দূরপাল্লার শট, এবারে কিন্তু কোনো প্রকার ভুলচুক হবে না। ক্যাচ অফ দ্য ম্যাচ, অসাধারণ ক্যাচ লুফে নিলেন। এবারে ফিরতে হবে মুন্না ঢুলকে।
বাড়বে তাপ বর্ণ জাতির ভেদাভেদহীন মোদের কাঠি দিদি কাপ মাঠ জুড়ে ये देखिए খেলার তরে इतना खास टाइमिंग हुआ नहीं था, मगर खिलाड़ी जैसे वो उड़ता हुआ तीर की तरह आए हैं। आने के बाद एक आसान सा कैच, मेहनत लगा है मगर अच्छे कैच कैरी करते हुए। क्या मैच चल रहा है, 112 रनों के लक्ष्य। वैसे मानो बसंती मोहम्मदन स्पोर्टिंग के बहुत सारे खिलाड़ियों ने इस मैच में ना खरम मचा कर रखा है। पहले बल्लेबाजी में आकाश खत्री, मगर तारीफ करना पड़ेगा इनको भी। नेटवर्क मोबाइल इलेक्ट्रॉनिक्स, बल्लेबाजी की गहराई देखिए। एक और बल्लेबाज आसिफ, मैन फ्रॉम गुजरात, गुजरात से बिलोंग करते हैं आसिफ, लेकिन सामने बीट 2। 45 3 উইকেটে, প্রত্যেকটা উইকেট কিন্তু বিট্টু ঝুলিতে। দলকে যেন নতুন করে স্বপ্নটা দেখাচ্ছেন এখান থেকে বিট্টু, ম্যান ফ্রম গুজরাট। এবারে ঠুকে দেওয়ার চেষ্টা, তবে জায়গায় রাখতে পারেননি। ম্যাচ অফিসিয়ালের বাহুর প্রসারণ, অতিরিক্তের হাত ধরে আরো একটা রান। 45 থেকে 46-এ পৌঁছলো দল। আরো 66 রানের দরকার রয়েছে এখান থেকে। 26 বল থেকে 66। আসিফ আছেন স্ট্রাইকে। धीरे धीरे रिक्वायर्ड रन रेट और भी बढ़ने लगा है। आखिरी 26 गेंद और भी कमने लगा है। आखिरी 24 गेंद 67 चाहिए आपको जीतने के लिए। अपील अच्छा है मगर मैच ऑफिशियल निकालेंगे इसको। कुल मिलाकर एक और डॉट। তো দেখো মুজিব এসেই কিন্তু বড় শটে যেতে চাইছিলেন, আর বড় শট খেলার জন্য শরীরটাকে অনেকটা নিচে নামিয়ে এনেছিলেন। তবে শেষ বেলায় কোথাও না কোথাও ব্যাট এবং বলের মধ্যে সেই সম্পর্কটা হলো না, সুতরাং ডট বল। তো এখান থেকে প্রত্যেকটা ডট বল কিন্তু প্রতিনিয়ত দলের উপরে চাপটা বাড়াবে। কারা জিতবে এই ম্যাচ, কে হাসবে শেষ হাসি, সে কথা কিন্তু সময় বলবে। बिल्कुल, वो कहते हैं ना, सारात नहीं नाम ली थी रात ना ढलने का, यही तो वक्त है सूरज तेरे निकलने का। क्या निकल पाएंगे? आपको निकलना पड़ेगा, चारों दिशा में आपको चमकना पड़ेगा। आसिफ, मैन फ्रॉम गुजरात, मगर बिट्टू इनका भी तारीफ करना होगा। आखिरी गेंद अच्छी गेंद, फुल टॉस था मगर सिंगल पूरा कर जाएंगे आसानी के साथ। तो कुल मिलाकर 4 ओवर की समाप्ति। 4 ओवर की समाप्ति के बाद दल पहुंच चुका है 47। आखिरी 24 गेंद 65 रनों की जरूरत। मैच ऑन, गेम ऑन। তো এখান থেকে ওভার বাকি 4, 65 রানের দরকার। মাইক্রোফোনে পালা বদল হবে, এবার আসবে সুরজিৎ এবং রবি স্যার। ধন্যবাদ মুজিব, ধন্যবাদ সোনা। প্রথম 4 ওভারে খেলা শেষ হলো, বাকি রইল 4 ওভার। এই 4 ওভারটা খুব গুরুত্বপূর্ণ ওভার দুটি দলের কাছে। আমি স্বাগত জানাবো সুরজিৎকে। একদম রবিদা, এই 24টা বল সেটা নির্ধারণ করে যাবে পরবর্তী রাউন্ডে কে চাপে। পঞ্চম ওভারের জন্য বোলিং মার্কে বিল্লি। রবিদা কি মনে হচ্ছে 24 বল 65? দিনের ক্রিকেট রাতের ক্রিকেট কোথাও না কোথাও একটু ফারাক দেখি আমরা। অবশ্যই দিনের আলো অনেক আগেই ফুরিয়ে গেছে, রাত্রি অন্ধকার। তবে মাঠকে যেভাবে আলোকিত করা হয়েছে, অনেক দর্শকই টের পাননি কখন দিনের আলো শেষ হয়ে গেছে। প্রচুর দর্শক, ডান দিক বাঁ দিক সামনে কানায় কানায় পরিপূর্ণ। এই মুহূর্তে দর্শকদের সেই ছবি, চেনা ছবি, উচ্ছ্বাসের ছবি, আনন্দের ছবি। পরের বল ড্রাইভ, তবে ঝাঁপিয়ে পড়েছিলেন বলের গতিটাকে রোধ করার জন্য। 4টি রান চলে এলো। একদম রবিদা, এখানে মরণপণ চেষ্টা থাকবে প্রত্যেকের। যেখানে 24 বল 65, দেখো রিপ্লেতে আমরা দেখে নিচ্ছি কিভাবে মিড অফ সার্কেলের মধ্যে ছিল, শরীরটাকে শূন্যে ভাসিয়েছিলেন। অল্পের জন্য যেন স্পর্শ করে বল চলে গেল লং অফ থেকে মাঠের বাইরে। 4টা রান এলো, প্রেসারটা রিলিজ করতে হবে।
এই দুই ব্যাটার কতক্ষণ খেলবেন তার উপর নির্ভর করবে ম্যাচ। शॉट, ये शॉट नहीं संदेश है, खिलाड़ी ये विशेष है। রবিদা এখনো পর্যন্ত দিনের সেরা শট বলবো এটা আমরা। তুমি শটটা একবার রিপ্লেতে দেখে নাও। পৃথিবীর আশিস মাথায় নিয়ে খেলবে কাঠি, ব্যাটে বলে লড়াই জমে। ব্যাটসম্যানটা কোথাকার বলো? রেড রোজ কাপ ব্যাটসম্যান ফ্রম গুজরাট। 7 ফেব্রুয়ারি 7 ফেব্রুয়ারি বাসুদেবপুরের রেড রোজ কাপ, এটা একটু ঘোষণা করে দেবেন। ইতিমধ্যে ঘোষিত হলো বহু পুরনো টুর্নামেন্ট রেড রোজ ক্লাবের আয়োজনে রেড রোজ কাপ 7 ফেব্রুয়ারি 2025। ইতিমধ্যে জানুয়ারি জুড়ে ক্রিকেট টুর্নামেন্ট, তবে জানুয়ারির শুরুতে রয়েছে 2 থেকে 5 চ্যালেঞ্জ কাপ এগেন চন্দ্রকোনা টাউনে। ফেব্রুয়ারি 2 থেকে 5 এবং 7 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে রেড রোজ কাপ এবং 5 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে চুনপাড়ার মাঠে ডে নাইট ক্রিকেট টুর্নামেন্ট। এবং সাথে সাথে ফেব্রুয়ারির শেষেও আমরা দেখব এবি কাপ 24-25 ফেব্রুয়ারি 24 ফেব্রুয়ারি এবং সাথে সাথে আগামী 17 থেকে 21 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এনডিসি কাপ। তো সব মিলে ফেব্রুয়ারির টুর্নামেন্টগুলো ইতিমধ্যে অ্যানাউন্সমেন্ট হয়েছে, বেশ কিছু টুর্নামেন্ট। মাইকের অপারেটর স্টেজের মনিটরগুলো অফ আছে, স্টেজের মনিটর। চাপ বাড়ছে, একটা ওভার বাউন্ডারি একটা বাউন্ডারি চাপ বাড়িয়ে গেল বোলারের। এটা কোথায় উচ্চতা পেয়েছে, দূরত্ব পায়নি। নিচের বলে বোলার বিল্লি নিচেই ছুটে এলেন। যেভাবে দল কামব্যাক করছিল প্রতিপক্ষ দল নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স, কোথাও না কোথাও এই উইকেটটা তাদেরকে আরো চাপে রাখবে। রবিদা এই উইকেটটা সম্পর্কে কি বলবেন? স্টেজের মনিটরগুলো দেবে, স্টেজের মনিটরগুলো। বর্ণ জাতির ভেদাভেদ মোদের কাঠি দিদিকা, মাঠ জুড়ে খেলার তরে চড়বে ভারত বাড়বে তাপ, বর্ণ জাতির ভেদাভেদ মোদের কাঠি দিদিকা। হরিয়ানার কর্নাল থেকে আসা এই বিল্লি সঠিক সময় কিন্তু উইকেট নিলেন। যে সময় উইকেট দরকার ছিল বসতে মহামেডান স্পোর্টিং এর, এবং সেই সময় তিনি কিন্তু উইকেট নেন। তবে অসাধারণ আজকে টুর্নামেন্টে দেখো বেশ কিছু ভালো বোলিং দেখলাম, বেশ কিছু ভালো ক্যাচও আমরা চাক্ষুষ করলাম। এটাই হচ্ছে দিদি কাপের আবেগ, এটাই হচ্ছে দিদি কাপের উচ্ছ্বাস। একদম কিছু ভালো শটও আমরা দেখলাম রবিদা, কভার থেকে কাট দেখলাম, ড্রাইভ দেখলাম, ফলিং সুইপ দেখলাম। এই উপর থেকে যে ফলিং সুইপটা এসেছিল এখান থেকে বিল্লি, এটা কোথায় ডিপ এক্সট্রা কভারে স্ট্রেট টু দ্য ফিল্টার, ক্ষেত্রী সাফ। হার না মেনে যে তার সাহস, খেলানি জুড়ে হাউ ইজ দ্য জোশ, মাঠ জুড়ে খেলার তরে চড়বে ভারত বাড়বে তাপ, বর্ণ জাতির ভেদাভেদ মোদের কাঠি দিদিকা। এই দুটো উইকেটকে ম্যাচে কামব্যাক করিয়ে দিয়ে যাবে রবিদা বসন্তিয়া মোহামেডান স্পোর্টিংকে। বর্ণ জাতির ভেদাভেদ মোদের কাঠি দিদিকা। দুরন্ত ম্যাচ দেখছি আমরা, যে ম্যাচ দেখার জন্য আজকে ছুটে এসেছি ঐতিহাসিক অরবিন্দ স্টেডিয়ামে। এবং দেখো একটু আগে আকাশ ক্ষেত্রীর কথা আমরা বলছিলাম, হরিয়ানার কর্নাল থেকে উঠে আসা এই খেলোয়াড়, নিশ্চয়ই তুমি দেখেছো ক্রিসমাস কাপে একাই কি ধ্বংসাত্মক ব্যাটিং করেছিলেন, 77 রান। আর সেখান থেকে আবারও আজকের এই দিদি কাপের মতো বড় মঞ্চেও অসাধারণ ব্যাটিং করলেন। একদম আমরা প্রত্যেকে আকাশ ক্ষেত্রীর প্রশংসায় পঞ্চমুখ। একটা চমৎকার ক্যাচ এখান থেকে নিলেন। নতুন ব্যাটার ব্যাট হাতে এসছেন বিল্লি, বোলিং মার্কে খাটো লেন্থের বল, গতি ছিল, গতিমত্তার প্রতিচ্ছবি। স্ট্রেট টু দ্য উইকেট কিপার প্রজেশ কাপু। রিপ্লেতে আমরা আরো একবার দেখে নিচ্ছি কিভাবে গতির সঙ্গে তাল মিলিয়ে অনফিল্ড আম্পায়ার সম্ভবত দ্বিতীয় বাউন্সের জন্য রেফার করেছেন তৃতীয় আম্পায়ারকে। একটু চেক করে নিতে চাইছেন রবিদা। উচ্চতা কতটা ছিল সেটা অন্তত পরখ করবেন দায়িত্বে থাকা টিভি আম্পায়ার, দায়িত্বে থাকা। আমরা দেখতে পাচ্ছি দর্শকদের উচ্ছ্বাস,
এই উচ্ছ্বাস আনন্দের, এই উচ্ছ্বাস আবেগের প্রচুর মানুষ, কারণ 3 ধরনের জায়গা নেই। অরবিন্দ স্টেডিয়াম জুড়ে দর্শক আর দর্শক হবারই কথা, কারণ দিদি কাপ গর্বের, দিদি কাপ ঐতিহ্যের, দিদি কাপ অন্তরের, আর দিদি কাপ প্রত্যেকে ভালোবাসার। মাননীয় মুখ্যমন্ত্রীর জন্মদিনকে সামনে রেখে প্রতি বছরই আয়োজিত হয়, এবার সিজন 3-তে আয়োজিত হয়েছে। আর সাথে সাথে সংকেতের অপেক্ষায় আমরা রয়েছি। সো কনফার্মেশনের জন্য আমরা ওয়েট করছি। ইটস আ নো বল। কনফার্মেশনটা চলে এলো। এর আগে প্রথম বাউন্সারের অ্যালাউমেন্টটা ছিল সুদর্শন চক্র, সেটা ঘুরলো রবিদা। ফ্রি হিট, এই ফ্রি হিটটা কি কাজে লাগাবে? 20 বল থেকে 53 রানের প্রয়োজন। এখনো ম্যাচ 50-50 বলবো রবিদা। কোনো দলই কিন্তু হারিয়ে যায়নি, তবে নিঃসন্দেহে আবারও ওভার বাউন্ডারি এলো মূল মঞ্চে। আর এই বার্তাটা কি দিতে চাইছে যে টপের জন্য আমরা আজকে এই টুর্নামেন্ট খেলছি, যে টপের জন্য এত পরিশ্রম, এত ঘাম ঝরানো, এত রক্ত ঝরানো। শটটা দেখো কিভাবে অফ স্ট্যাম্পের বাইরে ধাওয়া করে ব্যাটের ফেসটা খুলে দিয়ে একেবারে পাঠিয়ে দিয়েছেন মাঠের বাইরে। একদম কামব্যাকের জন্য একটা বেটার ওভার প্রয়োজন ছিল। এই ওভারটা কামব্যাকের ওভার বলবো আমরা। দুটো উইকেট এলে কি হবে রবিদা? রান সংখ্যাটা দেখো, রান সংখ্যাটাও চলে এসছে অনেকটা এই ওভার থেকে। আবার হোয়াইট, এই রানগুলো দলের কাছে যেন একটা অক্সিজেন, দলের কাছে একটা বোনাস। এখনো রান সংখ্যা 66, 5 উইকেটে বিনিময়ে একটা করে লাইট কিন্তু জ্বলছে না সচিন। নিচের একদম। ম্যান ফ্রম মুম্বাই এবং অপরদিকে ভিল্লি, ম্যান ফ্রম হরিয়ানা কর্নাল। জেনারেটর অপারেটর সচিন কানোজিয়া। প্রত্যেকটাতে 6-7 লাইট জ্বলছে না। না না, ওগুলো অন্য লাইট নন আছে, স্ট্রাইক এন্ড। ও আচ্ছা ঠিক আছে, ওগুলো অন্য লাইট আছে, ওগুলো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। থমাস ডায়াস, মুম্বাই টেনিস ক্রিকেটের বড় নাম। 2 মুম্বাইকার এই মুহূর্তে 22 গজে বল হাতে। কার্নাল এক্সপ্রেস দিল্লি। পরের বল সচিন, এখান থেকে আবারও দুরন্ত ক্যাচ। 5 পাখির মতো যেন উড়ে গিয়ে ক্যাচ নিলেন। তরুণ অ্যাটমিক গুলো জ্বালিয়ে দাও হোয়াইটে, অ্যাটমিক গুলো সাদা করে দাও। তরুণ সার্ফিটা ঘোরাবে, সার্ফি। বাড়বে চাপ, বর্ণ জাতির ভেদাভেদ মোদের কাঠি দিদি কাপ। রোবটে তুমি দেখো অফ স্ট্যাম্পের অনেকটা বাইরের বল, কাভার অঞ্চলের ওপর থেকে বড় শটে যেতে চেয়েছিলেন, দেখো পথ করে উঠছে। দিদি কাপ কেন আমরা বারবার বলি? চড়বে পারদ, বাড়বে তাপ। এবার আবার সিজন 3-তে দিদি কাপ, আর দিদি কাপের বিজয় ধ্বজা কিভাবে উঠছে? সিজন 3-তে দিদি কাপের বিজয় পতাকা। আমরা শুরুর দিকে যদি দেখি, এই টুর্নামেন্ট যখন উদ্বোধন হয়েছিল, আর দিদি কাপের পক্ষ থেকে, ক্লাব হিন্দিরা পক্ষ থেকে অন্তত একটা শান্তির বার্তা দেওয়া হয়েছিল। শুরুতে জাতীয় পতাকা ঘিরে যেভাবে আগলে রেখেছিল সমস্ত অতিথি, সমস্ত খেলোয়াড়রা। হ্যাঁ, ওগুলো জ্বালিয়ে দিচ্ছিস? হ্যাঁ ঠিক আছে। আর শুরুতে আমরা দেখেছিলাম ত্রিরঙ্গা বর্ণিত জাতীয় পতাকার যে রং, আর সেই রঙে বেলুন কিন্তু ওড়ানো হয়েছিল, এবং আমরা দেখেছিলাম সাদা পায়রা উড়িয়ে শান্তির বার্তাও দেওয়া হয়েছিল। বেশ জমজমাটি ম্যাচ। বল হাতে ভুবি, চমৎকার একটা ডেলিভারি ভুবিকে আনা হয়েছে এখান থেকে। শেষ 18টা বলের খেলা, শেষ 3টে ওভারের খেলা। প্রয়োজন রান সংখ্যা এখান থেকে 46 রানের প্রয়োজন। একটা ডট বল হলো, চাপ বাড়বে। থমাস ডায়াস চাপ কাটাতে পারেন।
অপরদিকে রাহুল দেব রায় রিন্টু, এটা দিদি কাপ ক্রেজ। রান করতে হবে, চাপ যখন হচ্ছে সেই চাপ টাওয়ারটা লাইট করে দাও, টাওয়ারটা ট্রাই কালার করে দাও। সেই চাপ কাটাতে রানের প্রয়োজন। কাঁপছে মাঠ, চারিদিকে দর্শকদের আনন্দের কোলাহল আজকে মাঠকে একটা যেন অন্য মাত্রায় পৌঁছে দিয়েছে। কি হবে এখান থেকে, কারা শেষ হাসি হাসবে সেটা সময় বলবে। এখান থেকে অফ স্ট্যাম্পের উপরে ড্রাইভ করেছেন, আবার একবার আকাশ ক্ষেত্রে ডিপে ফিল্ড করছিলেন। একটার বেশি রান আসবে না, একটা দুটো রান নয়। রবিদা দেখো, আমরা আবারও একবার যে ভিউটা দেখছি, কোথাও না কোথাও এটা মনে হচ্ছে মিনি ইডেন। একেবারে তাই। ক্রিকেটে নন্দনকানন ইডেনে যখন বসে দর্শকরা খেলা দেখে, তারই কিছু ছোঁয়া যেন আমরা পাচ্ছি আজকে অরবিন্দ স্টেডিয়ামে। আলোর রোশনাই, উদ্ভাসিত মাঠ, ক্যাচ ক্যাচ ক্যাচ, কাপুর হাতে উইকেট। মাঠ জুড়ে খেলার তরে চড়বে পারদ বাড়বে তাপ বর্ণ জাতির ভেদাভেদ মোদের কাঠি দিদি কাপ উইকেটটা অক্সিজেন দিয়ে যাবে কোথাও না কোথাও। এখান থেকে কি রবিদা দেওয়ালে পিঠটা ঠেকে গেছে? আরো একবার ভিউটা দেখো রবিদা, সত্যি অনিন্দ সুন্দর একটা পরিবেশ। জাস্ট ওয়াও। আজকে দেখো ওয়াজিদের ক্যাচ, আকাশ ক্ষেত্রীর ক্যাচ, কাপুর ক্যাচ, প্রত্যেকটা ক্যাচ যেন অন্তরে যেন রাগিয়ে দিচ্ছে, অন্তরে যেন দাগ কাটছে। সত্যি কি ক্যাচ দেখছি আমরা, যে ক্যাচ দেখার জন্য আজকে ছুটে আসা, যে ব্যাট দেখার জন্য আজকে ছুটে আসা, যে বোলিং দেখার জন্য আজকে মাঠে আসা। তুমি বলছো রবিদা ক্যাচগুলো মন রাগিয়ে দিচ্ছে, আমি বলবো যে আলোকমালা সেটা অন্তর ছুঁয়ে যাচ্ছে। এক মনোরম পরিবেশ, স্বর্ণালী সন্ধ্যায় আজকে ক্লাব ইন্দিরার প্রত্যেককে যেভাবে ভালোবাসার বাঁধনে আবদ্ধ করেছে, যেভাবে ভালোবাসার ছোঁয়া দিয়েছেন। আরো একবার পাখির চোখে অরবিন্দ স্টেডিয়াম, ড্রোন ভিউটা আমরা দেখছি। বহুদিন মনের মণিকোঠায় এরকম ভিউটা জমা থাকবে রবিদা। তবে ধন্যবাদ জানাতে হবে সায়ন তার ইন্টার টিমকে। ভুবি, পরের বল, জোরালো শট, সেটা কি পৌঁছে যাবে মাঠের বাইরে? ওভার বাউন্ডারি এলো। নামবে না চোখ মানবো না হার ৬৬তেও শক্তি অপার ৭৩ 7 উইকেটের বিনিময়ে 6 ওভারে খেলা শেষ। 12 বল থেকে জিততে হলে করতে হবে 39 রান নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স দলকে। এই ওভারটা কোথাও কি ম্যাচে কামব্যাক করে গেল বসন্তিয়া মোহামেডান স্পোর্টিং রবিদা। 3 ওভারের প্রয়োজন ছিল 46, আর এই মুহূর্তে মনে হচ্ছে 12 বল থেকে 39 একটু কষ্টসাধ্য হবে, কারণ দিনের ক্রিকেট আর রাতের ক্রিকেট অনেকটা পার্থক্য রয়েছে। তবে একটু আগে বলছিলে এই ওভার, ভুবি এই ওভারে 7 রান দিয়ে 1 উইকেট। এখনো পর্যন্ত বিট্টু 2 ওভার 25 রানে 3 উইকেট, এবং জিশান 2 ওভার থেকে 22 রান, কোনো উইকেট পাননি। শেষ 2 ওভার নির্ণায়ক ওভার, এখান থেকে এগিয়ে যাওয়ার ওভার, এখান থেকে গুড বাই জানানো ওভার। কি হবে এখান থেকে, কারা এগোবে, কারা আবার একটি বছর অপেক্ষা করবে পরের সিজনের জন্য, সিজন 4 এর জন্য। মনোরম পরিবেশ, দর্শকদের চিৎকার, দর্শকদের প্রত্যেকের মনের কাতর প্রার্থনা, একটা যেন শেষ 2টো ওভার আরো জমজমাটি হয়। তবে এই ওভারটা দেখো, যদি বড় ওভার, প্রোডাক্টিভ ওভার না হয়, আরো চাপ বাড়বে নেটওয়ার্ক মোবাইল এবং ইলেকট্রনিক্স দলের। একদম, এই ওভার থেকে তোমাকে অন্তত 18 থেকে 19টা রান, 20 রানের কাছাকাছি একটা ওভার, সেটা তোমাকে নিয়ে আসতে হবে ম্যাচে কামব্যাকটা করতে হলে। প্রথম বল, বড় শটের চেষ্টা, পৌঁছে গেল ফিল্ডার হাতে, ডিপ এক্সট্রা কভারে উইকেট, বড় উইকেট।
দেখো 10 বল থেকে 11, কোথাও যেন আরো বেশি আক্রমণ করতে হতো। 10 বল থেকে 11টি রান করে তিনি ফেললেন রমাস ডায়াস। আর চতুর্থ উইকেট বিল্লির পাওয়া হলো। বিল্লি, আকাশ, কাপু, সুনীল প্রত্যেকে যেন একেবারে উজাড় করে দিচ্ছে আজকের এই ম্যাচে। প্রচুর সমর্থক আজকে দুটি দলের, কারণ দুটি দল অন্তত এই কাঁথি এলাকার। একদিকে বসন্তিয়া মোহামেডান স্পোর্টিং, অপরদিকে নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স। একদিকে উত্তম ওঝা এবং অপরদিকে মোশারফদা। সব মিলিয়ে জমজমাটি ম্যাচ। শেষ কয়েকটা বল, অর্থাৎ এই ওভারের পরে আরেকটি ওভার। এখান থেকে অফ স্ট্যাম্পের উপরে খোঁচা দেওয়ার চেষ্টা ছিল। গতি আছে বিল্লির, গতির সঙ্গে সম্ভবত এখান থেকে ব্যাটিং সাইড রিভিউ হোয়াইট বলের জন্য। ভাইস খান চেক করে নিচ্ছি আমরা। তৃতীয় আম্পায়ার রয়েছেন, তৃতীয় আম্পায়ারের ভূমিকায় প্রসেনজিৎ দত্ত, তিনি রয়েছেন। নিরীক্ষণ করছেন টিভি আম্পায়ার। কনফার্মেশনটা চলে এলো। ইটস এ ফেয়ার ডেলিভারি। রবিদা, কঠিন হচ্ছে ম্যাচ, কঠিন থেকে কঠিনতর জায়গার দিকে যাচ্ছে নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স এর জন্য। শুরু থেকে যে দাপটের সঙ্গে ব্যাটটা শুরু করেছিলেন, এই মুহূর্তে আন্ডার প্রেসার, চাপ বাড়ছে। যেভাবে 9টি বলে খেলা বাকি, 38 রান করতে হবে, বড় শটে যেতে হবে। তবে পাওয়ারটা আছে ভাইস খানের, সেই পাওয়ারটা আছে। বহুবার ব্যাট হাতেও ম্যাচ জিতিয়েছে ভাইস খান। একদম তাই। এখান থেকে ফিরতে হবে। তুমি ভাইসের প্রশংসা করছিলে, ভাইস এবং সঙ্গে সঙ্গে দিল্লির জন্য ফাইফার। পাঁচ উইকেট পাওয়া একজন বোলারের কিন্তু বড় কৃতিত্ব। ফাইফার, তার মানে শর্ট ফরম্যাট ক্রিকেটে 5টি উইকেট যদি কোনো বোলার পায়, তাহলে শুধু বোলারের আত্মবিশ্বাস নয়, গোটা দলেরও আত্মবিশ্বাস বেড়ে যায়। দেখো কিভাবে একজোট হয়ে তারা প্রতিজ্ঞাবদ্ধ হলেন যে অন্তত এখান থেকে বাকি সময় আমাদের আরো সতর্ক থাকতে হবে। চাপ বাড়ছে, এখান থেকে জিততে হলে 8 বল থেকে 38 রান করতে হবে নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স দলকে। সাসি তিনি পেশ করবেন। এখান থেকে হাওয়ায় আরো একটা উইকেট কি আসবে, এবং সঙ্গে সঙ্গে একটা ম্যাচ থেকে 6টা উইকেট। স্বপ্নের স্পেল, ড্রিম স্পেলটা করে গেলেন। আজকের দিনের কিন্তু হাই ভোল্টেজ ম্যাচ হবে। একদিকে পিকুপাল সরোজ প্রামাণিক, অপরদিকে জিডি গ্রুপ গতবারের চ্যাম্পিয়ন। টুর্নামেন্টে 7 নম্বর ম্যাচ আজকের হবে, হাই ভোল্টেজ ম্যাচ। বলো। আর ইতিমধ্যে ঘোষণা নিশ্চয়ই আপনারা শুনতে পেলেন, গত মরশুমের জিডি গ্রুপ ছিল এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন। আর নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না, তার সাথে